হ্যালো বন্ধুরা, তো এটা হলো আমাদের নল চৌবাচ্চার শেষ ক্লাস। অর্থাৎ এই ক্লাসটার পরে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আর আমরা যে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 4টে করে ক্লাস করব এবং 4টে করে ক্লাসের মাধ্যমে আমরা বেসিক টু মডারেট কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করব। তো তোমরা এই 4টে ক্লাস যদি ঠিকঠাকভাবে করো তো আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। দেখো, অঙ্ক কঠিন বলে কিছু নেই। তোমরা অনেকে বলছে যে দাদা সুবির দাসটা করিয়ে দাও, দাদা আড়ে সাকার বল করাও, বা দাদা এটা করাও, দাদা ওটা করাও। দেখো, অঙ্কের প্রসেস তো আর চেঞ্জ হবে না। তো তুমি বেসিকটা কেন ঘটছে সেটা যদি তুমি জেনে যাও তাহলে তুমি যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক করতে পারবে। তো ওই পার্টিকুলারলি বই ধরে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও তোমরা যেহেতু বলছো আর আমিও যেহেতু বলেছি যে এই পরীক্ষা বলে আমি এরকম করে দুদিন করে প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিকটা দেখিয়ে দিচ্ছি। আর পরীক্ষা শেষ হবে বা পরীক্ষার আমার এই টোটাল যে জার্নিটা, মানে এই যে দুদিন করে যে প্রত্যেকটা চ্যাপ্টার করাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার পুরো একটা চ্যাপ্টার ধরে একদম যতগুলো করে বই আমরা বেশিরভাগ ছেলেপেলে প্র্যাকটিস করি, তো সেই সব বইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করিয়ে তারপরে আমি নেক্সট চ্যাপ্টারে আগাবো। এইভাবে আগাবো। তো আপাতত দুদিন করে কেন করাচ্ছি, কারণ সামনে পরীক্ষা আছে, তো তোমাদের বিষয়টা রিভিশন হয়ে যাবে এবং যারা ওই সব ছোটোখাটো যেসব পয়েন্টগুলো আছে বুঝবার, তো সেই সব পয়েন্টগুলো যাতে সমস্যা হচ্ছে তো তোমরা সেই সবগুলো একটু ঝালাই করে নিতে পারবে। তো আজকে এটা হলো আমাদের নল চৌবাচ্চার শেষ ক্লাস। তো চলো শেষ ক্লাসে আর কিছু অঙ্ক দেখে না যাক। তো আজকের প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন হলো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 24 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে খালি করে। যদি 3টা নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে 20 মিনিটে পূর্ণ হয়। তাহলে খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? সেই আগের দিন লাস্ট যেরকম অঙ্ক করলাম সেম টাইপসের অঙ্ক। তাহলে কি বলছে এখানে দেখো, প্রথমে কি বলছে, একটা ভর্তি করছে, এই একটা ভর্তি করছে, 2 এটাও কি ভর্তি করছে। কিন্তু এবার প্রথমটা কি বলছে, দুটি নল দিয়ে যথাক্রমে 24 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করে। তাহলে প্রথমটা 24 মিনিট আর পরেরটা 30 মিনিটে পূর্ণ করছে, তাহলে 24 আর 30 হয়ে গেল। তাহলে পূর্ণ মানে কি, আমি বলেছিলাম প্লাস চিহ্ন দিয়ে দেবো। আর তোমরা যারা নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখো, না দেখলে এই হট করে শেষ ক্লাসে তোমরা কিছুই বুঝবে না। যে আমরা স্টেপ বাই স্টেপ একদম বেসিক থেকে স্টার্ট করে বেসিক কনসেপ্টটা প্রথম ক্লাসে কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে একটা স্টেপ করে আমরা আগিয়েছি। তো তোমরা হট করে এই ক্লাসটা আসলেও তো অনেকেই বুঝবে না। তো যারা বুঝতে পারছো তারা খুবই ভালো কথা, আর যারা বুঝতে পারছো না তো আগের ক্লাসগুলো একটু করে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা কি বলেছিলাম যে যদি ভর্তি করে তাহলে বোঝার জন্য একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, সেই জন্য প্লাস চিহ্ন দিলাম। আর যদি খালি করো তাহলে মাইনাস চিহ্ন দেবো। এবার কি বলেছে যে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 24 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি করে। তাহলে অপর একটা খালি করার নল আছে, মানে অপর একটা নল আছে যেটা দিয়ে খালি করে, কিন্তু সেটা আমরা কিছুই জানি না, তো দরকার নেই জানার। এইবার বলছে 3টি নল যখন একসঙ্গে খুলে দেওয়া হয়, মানে 3টি নল একসঙ্গে মানে কি, এই 1 নাম্বার নলটাও থাকছে, এই 2 নাম্বার নলটাও থাকছে, মানে এই দুটো তো প্লাস প্লাস, এই 1 নাম্বার 2 নাম্বার এই দুটো তো প্লাস প্লাস, মানে এই দুটো নল থাকছে প্লাস এটা তো ছিদ্র, এটা তো খালি করা মানে কি, এটা ধরো ছিদ্র, মানে যে খালি করা সেই ছিদ্রটা, তাহলে এই ছিদ্রটাও থাকছে, এটা তো নেগেটিভ ক্ষমতা, মানে এই 3টে একসঙ্গে যখন কাজ করছে তখন বলছে কি, তখন চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। দেখো এই যে আমাদের পাতানো কমপ্লিট, এই পাতানোটাই হলো মেন বিষয়, পাতিয়ে তোমার ক্ষমতাটা বার করাই হলো মেন বিষয়। তারপরে তো অঙ্কের 90% কমপ্লিট, শুধু এবার জাস্ট এদিক সেদিক আর কিচ্ছু না। তাহলে কি বলেছে আর একবার পড়ো ভালো করে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 24 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। এই যে 24 মিনিটে পূর্ণ হচ্ছে বলে প্লাস চিহ্ন, 30 মিনিটে পূর্ণ হয় বলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম দুটি। কিন্তু আরেকটা নলও তো আছে, মানে ছিদ্র, কিন্তু সেটা তো আমি জানি না, ফলে ওটা ওখানে রেখে দিলাম। এইবার কি বলেছে, যার একটা দিয়ে খালি হয়, এই যে খালি হয় আমি ওখানে দিয়ে দিলাম। এইবার কি বলেছে যে 3টে একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি, 3টে নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। তাহলে 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে পূর্ণ হয় মানে এই টোটালটা কিন্তু পূর্ণ, মানে টোটালটার মধ্যে কিন্তু একটা প্লাস হবে, মানে এটা কিন্তু খালি হচ্ছে না, এই টোটালটা যে 20 মিনিট এটা পূর্ণই হচ্ছে, বোঝা গেল। এক তো কী হতে পারে, আমার 3টে নল যখন চলছে তখন এই ধরো একটা ট্যাঙ্কি পূর্ণ হচ্ছে, সেই পূর্ণ ট্যাঙ্কিটা খালি হচ্ছে। আবার আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে ধরো এই 3টে নল যখন একসঙ্গে কাজ করছে তখন খালি ট্যাঙ্কিটা পূর্ণ হচ্ছে, দুরকম কাজ হতে পারে। তো মানে যখন এই খালি হচ্ছে তখন তো নেগেটিভ হচ্ছে ক্ষমতা, আর যখন পূর্ণ হচ্ছে তখন তোমার পজিটিভ কাজ করছে, তাই তো। আমি কি বলেছিলাম, পূর্ণ করা মানে পজিটিভ কাজ আর খালি করা মানে নেগেটিভ কাজ। তাহলে এটা তো পূর্ণ হচ্ছে, মানে এটা কি, এটা পূর্ণ হচ্ছে মানে এটা তো ওপর দিকে উঠছে, মানে এটা তো পজিটিভ কাজ, ফলে এটাও কিন্তু পজিটিভ। তোমার এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু একটাই জিনিস, জাস্ট কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা শুধু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তো দেখো আমরা তো আগের দিন করেছিলাম, এবার দেখো, এবার এখান থেকে কী বার করবো আমরা, মোট কাজ কী করে বার করবো, এটা তো সময়। তাহলে মোট কাজ কীভাবে বার করবো, কী বলেছিলাম যে মোট কাজ মানে এদের লসাগু, এবং লসাগু কেন সেটাও তোমাদের আগের
ক্লাসে বলেছিলাম যে যেহেতু মোট কাজ আমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারি, কিন্তু যে কোনো সংখ্যা আমরা কেন ধরবো, আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা দিয়ে এই প্রত্যেকটা সংখ্যা কাটাকাটি করা যায়, তাহলে মানে ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যা কত? সেই সংখ্যা নিশ্চয়ই এই তিনটের লসাগু। তাহলে এই তিনটের লসাগুটাকে আমি মোট কাজ ধরবো। তাহলে এদের লসাগু কত হবে? 24, 5, 24, হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে? 120। দেখো তোমরা যে যে লসাগু পারবে না মুখে মুখে, সেটা একটু সাইডে করে দেখে নেবে। তাহলে এটার ক্ষমতা কত আসছে? মোট কাজ বাই সময়, মানে এটার ক্ষমতা, এই প্রথম নলের ক্ষমতা বার করতে গেলে কী করতে হবে? মোট কাজ বাই সময়। এবার আমি মোট কাজ 120 ধরে নিয়েছি, মানে কি? মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমার মোট কাজ প্রয়োগ করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমার 120টাই লিখতে হবে। কারণ যেহেতু আমি 120 মোট কাজ ধরেছি, ফলে এইখানে আমি 120 লিখলাম, আরেক জায়গায় গিয়ে 110 লিখলাম, আরেক জায়গায় গিয়ে অন্য একটা লিখলাম, তা করলে কিন্তু হবে না। যেহেতু এটা আমরা ধরে নিয়েছি আমাদের সুবিধা মতন, সেই ধরে নিয়েছি কেন? যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। কিন্তু সব জায়গাতে আমার সেই 120 প্রয়োগ করতে হবে, যেখানে যেখানে আমার মোট কাজ লাগবে। তাহলে প্রথমটার ক্ষমতা বার করতে গেলে কি? মোট কাজ বাই সময়, মানে 120/24 = 5। তারপরটা কী আসবে? 120/30 = 4। তারপরটা কী আসবে? 120/20 = 6। তাই তো, 5, 4, 6 হয়ে গেল। তাহলে সব কটা পেয়ে গেলাম। এইবার বলেছে ওই ছিদ্র দিয়ে ফাঁকা করতে, মানে ওই পুরো চৌবাচ্চাটা ফাঁকা করতে বা খালি করতে কতক্ষণ টাইম লাগবে। তাহলে ছিদ্রর কাজটা চেয়েছে, তাই তো, মানে ছিদ্রর কতক্ষণ সময় লাগবে। তাহলে ছিদ্রটা বার করতে গেলে কী করতে হবে? মোট কাজকে ওই ছিদ্রর ক্ষমতা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তো আমি সময় পেয়ে যাব। কি বলেছিলাম? যে মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময় পাবো, আর মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাবো। তাহলে এখানে চেয়েছেটা কি আমার? এখানে তো ছিদ্র সময় চেয়েছে। তাহলে ছিদ্র সময় যেহেতু চেয়েছে, তাহলে ছিদ্র সময় পেতে গেলে এখানে ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এখানে ছিদ্রের পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ছিদ্রের পাওয়ারটা আমি এখান থেকে আমার এই যে টোটাল যে আমি তৈরি করলাম এই ছকটা, এই ছক থেকে আমার ছিদ্রের ক্ষমতাটা চাই। কারণ মোট কাজ তো আমি জানি 120, তাহলে মোট কাজ এখানে আমি 120 লিখে দিতেই পারি। আর আমার কী চাই? এখানে ছিদ্রের পাওয়ারটা চাই। তাহলে ছিদ্রের পাওয়ারটাকে এখান থেকে বার করা সম্ভব? আগের দিন তো করেছিলাম, সম্ভব তো। এটা প্লাস মানে এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, আর এটাও প্লাস মানে কি? এটাও তাহলে প্লাস আছে। তাহলে কি দেখছি? প্রথম নল 5, ধরো 5 কাজ করছে, দ্বিতীয় নল 4 কাজ করছে, মানে এরা দুজন মিলে কত কাজ করছে? এরা দুজন মিলে তো 5 আর 4 মানে পজিটিভ 9 কাজ করে দিচ্ছে। কিন্তু যেই ছিদ্র যোগ হচ্ছে দেখা যাচ্ছে যে 6 কাজ গিয়ে দাঁড়াচ্ছে, মানে পজিটিভ 6 কাজ গিয়ে দাঁড়াচ্ছে। কি করে হচ্ছে? কারণ ওই ছিদ্র -3 করে দিচ্ছে। বোঝা গেল? ধরো এ 5 লিটার জল ঢালছে, এ 4 লিটার জল ঢালছে, মানে দুজন মিলে 5 আর 4 9 লিটার জল ঢালছে। কিন্তু যেই আবার পরেক্ষণে ঘুরে আসছে দেখা যাচ্ছে 6 লিটার জল গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ওখানে তো একটা ছিদ্রও ছিল, তাহলে ছিদ্রও তো কাজটা করছে। তাহলে ছিদ্র কী কাজ করছে? তাহলে ছিদ্রই -3 কাজ করছে। মাইনাস কেন? কারণ ও খালি করছে, সেটা বোঝানোর জন্য মাইনাস, তাছাড়া আর কোনো ব্যাপার না, মাইনাস প্লাসে। বোঝা গেল? তাহলে এখানে আমি দেখছি যে আমরা 9 কাজ তো আমরা দুজন মিলেই করে দিচ্ছি, কিন্তু যেই আমরা 3 জন হয়ে গেলাম তাহলে আমার কাজটা কমে যাচ্ছে কেন আরও? কারণ কমে যাচ্ছে ওই ছিদ্রটা তো ছিল এখানে, 1 আর 2 এর সাথে কিন্তু ছিদ্রটাও ছিল। তাহলে ছিদ্রের ক্ষমতা কত? -3। তাহলে যেহেতু আমি -3 পেয়ে গেলাম, তাহলে এখানে আমি পি এর জায়গায় কি লিখতে পারি? মানে পাওয়ারের জায়গায় আমি -3 লিখে দিতে পারি। আর বলেছি যে মাইনাস প্লাসের কোনো ভ্যালু নেই, জাস্ট আমি ক্যালকুলেশনের সময় মাইনাস প্লাসের ভ্যালু থাকবে, যখন আমি সময় বার করতে যাবো মাইনাস প্লাসের কোনো ভ্যালু নেই। তাহলে শুধু এখানে 3 দিয়ে দেবো। তাহলে 120/3, তাহলে সময় এখানে কত হয়ে যাবে? এটা এই যে আমার জিজ্ঞাসা ছিল যে সময় কত লাগবে, এটাই তোমার বইয়ে চেয়েছে। তাহলে 120/3 = 40 মিনিট। তাহলে আমার সময় কত লাগছে? 40 মিনিট। অ্যান্সার কত আছে? অ্যান্সার 40 মিনিট আছে। তাহলে চলো আরেকবার একটু বুঝে নিই বিষয়টা কী দাঁড়াচ্ছে। বলছে যে প্রথম নলটা 24 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নলটা 30 মিনিটে পূর্ণ করে, আর একটা নল আছে সেটা খালি করে। সেটা আমি জানি না যে খালি করে, যাই হোক, ওটা তোমার না দিলেও চলবে। এসব কিচ্ছু করা লাগবে না, তোমাদের কিচ্ছু করা লাগবে না। তোমার 120, এদের লসাগু 120, লসাগুকে এটাতে ভাগ করলে 5, 4, এগুলো কি তোমার খাতা পেন দরকার? কিচ্ছু দরকার নেই। তো তাহলে এখানে 1, 2, তাহলে প্রথম নলটা কী বলছে? 24 মিনিটে পূর্ণ করে, 2 বা দ্বিতীয় নলটা 30 মিনিটে পূর্ণ করে। এবার 3টে নল ওর সঙ্গে যে ছিদ্র যোগ হচ্ছে, আর 3টে নল যে একসঙ্গে কাজ করছে, মানে 2টো নল প্লাস ছিদ্র, 3টে নল যখন একসঙ্গে কাজ করছে তখন 20 মিনিটে পূর্ণ করছে। বোঝা গেল? এইবার তাহলে আমি ক্ষমতাটা বার করি। ক্ষমতা বার করার জন্য আমি মোট কাজ বার করলাম। এবার মোট কাজকে প্রত্যেকটা সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে যাবো। মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা, প্রত্যেকের ক্ষমতা পেয়ে গেলাম। এইবার দেখলাম এও তো ভর্তি করছে, এও মানে 1 আর 2 দুজনই তো ভর্তি করছে, মানে এ 5 ভর্তি করছে, 4 ভর্তি করছে, মানে দুজন মিলে 5 আর 4 9 ভর্তি করছে। কিন্তু যেই 3 জন মিলে মানে ছিদ্রটা যে যোগ হচ্ছে দেখা যাচ্ছে কাজ আমার 6 গিয়ে দাঁড়াচ্ছে। কেন এরকম? কেন? আমার যদি কাজ কেউ কিছু নাও করে তাহলে তো আমার সেই 9 থাকার কথা, কেউ যদি পুরো 0 কাজও করে। কিন্তু 0 থেকে আমার এখানে মানে 9 থেকে আমার এখানে 6, মানে ওরা কমে যাচ্ছে 3। কেন কমছে? কারণ ছিদ্র নিশ্চয়ই -3 কাজ করছে। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে গেলাম যে ছিদ্রের ক্ষমতা -3। আর আমার এখানে ছিদ্রের কত সময় লাগে সেটা বার করতে গেলে কি সময় মানে কি? মোট কাজ বাই ক্ষমতা করলেই তো সময় পাবো।
তাহলে এই মোট কাজকে ওদের ক্ষমতা পেয়ে গেছি 3 দিয়ে ভাগ করলাম সমান সমান 40 পেয়ে গেলাম। বোঝা গেল? তো এই হলো বিষয়। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একদম কোনো বিষয় না, একদম ইজি ইজি। চলো পরবর্তী কোশ্চেন কী বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 36 মিনিট এবং 45 মিনিটে পূর্ণ করে। তাহলে দুটি নল, এই যে একটা নল দিলাম, এই দুটো নল 36 মিনিট এবং 45 মিনিট, তাই তো 36 মিনিট এবং 45 মিনিটে পূর্ণ করে। এই 36 মিনিট আর এই 45 মিনিট, ঠিক আছে, এটা সময়, এগুলো সব সময়। আমি কি বলেছি, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে আগেই 4টা কমন থাকবে। পূরণ করে। অপর একটি নল চৌবাচ্চাটি খালি করে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে সেই 3টি নল একসঙ্গে মানে কি, এই প্রথম নল প্লাস এই দ্বিতীয় নল প্লাস একটা ছিদ্র আছে এখানে, এই ছিদ্র, এই 3টে যে একসঙ্গে দিচ্ছে সেই বলছে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। এই 30 মিনিটে পূর্ণ হয় বলেছে, এগুলো তো পূর্ণ হয় মানে এটা পূর্ণ হয় মানে প্লাস, এটা ভর্তি করার পূর্ণ করা তো সে একই বিষয়। তাহলে ভর্তি মানও প্লাস আর সে পূর্ণ মানও প্লাস, তাহলে এখানে ভর্তি করে মানে প্লাস দিলাম, তাহলে এটাও তো সে পূর্ণ করছে মানে এর মাথাও কিন্তু প্লাস হবে, মানে ওখান থেকেও যে পাওয়ারটা বেরোবে সেটাও পজিটিভ পাওয়ার বেরোবে। বোঝা গেল? তো এখানে দেখো, তাহলে এখানে এটার লসাগু কত আসবে, 36 মানে এটা আসবে 180, তাই তো? হ্যাঁ, এখানে লসাগু আসবে হলো 180। তাহলে 180 যদি লসাগু আসে, তাহলে মানে লসাগু মানে কি, এটা মোট কাজ বেরোলো, তাহলে মোট কাজ আমি পেয়ে গেলাম 180। এইবার প্রথম নলটার ক্ষমতা কত, মোট কাজ বাই সময়, মানে 180 বাই 36 সমান সমান কত আসবে, 5 তো, হ্যাঁ 5 আসবে। আর এটা বাই, এবার দ্বিতীয় নলটার ক্ষমতা কত আসবে, 180 বাই 45 সমান সমান 4 আসবে। আর এই 3টে একসঙ্গে যখন করছে তখন তাদের ক্ষমতা কত হয়ে যাচ্ছে, 180 বাই 3 মানে 6 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে কি দেখছি, এখানে দেখছি আমার +5 ক্ষমতা, এটা দেখছি আমি +4 ক্ষমতা, আর এটা দেখছি 3টে মিলে যখন একসঙ্গে কাজ করছে +6 ক্ষমতা। তো আগের অঙ্কটার সাথে পুরোটাই সিমিলার অঙ্ক এটা। তাহলে দেখো এই সংখ্যাগুলো কিন্তু চেঞ্জেস, কিন্তু তবুও দেখো লাস্টে গিয়ে আমাদের পাওয়ার টাওয়ার সব সেমই চলে আসলো, আগেরটা যেমন ছিল সেটা কোনো ব্যাপার না, পাওয়ার সেম তো আমাদের জন্য আসেনি, এটা বইয়ের আমরা ক্যালকুলেশন করতে এসেছি বলে ফলে পাওয়ার সেম হয়ে গেছে। তো আমরা দেখছি দুটো মিলে পজিটিভ 9 কাজ করছে, কিন্তু যেই ছিদ্র যোগ হচ্ছে সেই আমার পজিটিভ 6 গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই ছিদ্র ক্ষমতা কত, ছিদ্র ক্ষমতা নিশ্চয়ই -3। এখান থেকে তো 3 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগের কাজটা কে করছে, এই 3টা বিয়োগ কে করছে, ওই ছিদ্র করছে, তাহলে ছিদ্র ক্ষমতা আমি পেয়ে গেলাম -3। এবার কি চেয়েছে, যে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, খালি করা নল দিয়ে। তাহলে খালি হবে মানে কি, আমার মোট কাজ কত, 180, আগেরটা যেরকম মোট কাজ 120 ছিল, এখানে হলো মোট কাজ 180। তাহলে ছিদ্র মানে যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে, মানে আমার সময় চেয়েছে, তাহলে সময় চেয়েছে মানে কি, আমার ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষমতা তো আমি পেয়ে গেছি 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিই, 180 ভাগ 3 সমান 60 মিনিট। বোঝা গেল? এবার 60 মিনিটের জায়গায় এখানে 1 ঘন্টা দেওয়া আছে, সে একই ব্যাপার, 60 মিনিটটাকে তো আমি 1 ঘন্টাও লিখতে পারি। বোঝা গেল? তাহলে এই হলো বিষয়। তাহলে আরেকবার একটু শর্টকাটে একটু বলে দিই, মোট কাজ বেরোলো 180। মোট কাজ কীভাবে 180 বেরোলো, প্রথমটা 36, পরের আর দ্বিতীয়টা 45 এবং 3টে একসঙ্গে 30, তাহলে এদের লসাগু করলাম 180, মোট কাজ 180 ধরে নিলাম। এবার মোট কাজ ভাগ সময় সমান সমান প্রথমটার ক্ষমতা, মোট কাজ ভাগ সময় সমান সমান দ্বিতীয়টার ক্ষমতা, মোট কাজ ভাগ সময় সমান সমান তৃতীয়টার ক্ষমতা, মানে 3টে মিলে একসঙ্গে তাদের ক্ষমতা। এইবার দেখছি যে প্রথম আর দ্বিতীয় মিলে আমার 9 কাজ করছে, কিন্তু যেই ছিদ্র যোগ হচ্ছে সেই 6 কাজ করছে, মানে ছিদ্র নিশ্চয়ই -3 কাজ করছিল, তাহলে ছিদ্রের ক্ষমতা আমি পেয়ে গেলাম -3। এই মাইনাসটা জাস্ট আমার বোঝার জন্য যেটা খালি করছিল, আর কোনো ফ্যাক্টর না এটা। তাহলে কি, তাহলে আমার বার করতে হবে যে ছিদ্রের কতক্ষণ সময় লাগবে। তাহলে সময় বার করতে গেলে আমার পাওয়ার দিয়ে ভাগ দিতে হবে মোট কাজকে, আমার ভাগ তো মোট কাজকেই দিতে হবে। যখন সময় লাগবে তখন পাওয়ার দিয়ে ভাগ দেবো, আর যখন পাওয়ার লাগবে তখন সময় দিয়ে ভাগ দেবো। যখন দেখো এখানে আমার পাওয়ার দরকার ছিল, ওই জন্য আমি সময় দিয়ে ভাগ দিয়েছিলাম, আর এখানে আমার সময় দরকার, ওই জন্য আমি পাওয়ার দিয়ে ভাগ দেবো। তো চলো 180কে 3 দিয়ে ভাগ দিলে কত, 60 মিনিট বা 1 ঘন্টা। বোঝা গেল? তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। একদম ইজি বিষয়, কোনো টাফ কিচ্ছু না। বাট এইসব অঙ্কগুলো মুখোমুখি কীভাবে হবে, ওই যে মুখোমুখি লসাগুটাই তো এখানে যে সবথেকে টাফ ক্যালকুলেশন দেখলে সেটা তো লসাগুটা করা, তা সেটা যদি তুমি মুখোমুখি করে নিতে পারো তাহলে বাকিগুলো আর কী ব্যাপার। তো তোমরা প্র্যাকটিস করতে করতে লসাগুটাও সবাই মুখোমুখি করতে পারবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। একটি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে একত্রে 60 মিনিটে পূর্ণ করে। এখানে আমার দেখো এ ও বি নল একত্রে বলে দিচ্ছে, দিক আমি একত্রেই লিখবো, যখন সিঙ্গেল বলছিল তখন সিঙ্গেল লিখছিলাম, এখানে একত্রে বলেছে তাহলে আমি একত্রে লিখবো। এ ও বি নল একত্রে মানে আমি প্লাস দিয়ে দিলাম, একত্রে বলছে 60 মিনিটে পূর্ণ করে, মানে একত্রে 60 মিনিট হয়ে গেল। এইবার বলছে বি ও সি নল একত্রে 40 মিনিটে পূর্ণ করে, তাহলে এই যে বি প্লাস সি, বি ও সি নল একত্রে কাজ করে, তাই বি ও সি 40 মিনিটে পূর্ণ করে। বোঝা গেল?
তাহলে বি ও সি নল একত্রে 40 মিনিটে পূর্ণ করে এবং সি ও এ নল 30 মিনিটে পূর্ণ করে। আবার এখানে বলে যে সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে, 30 মিনিটে পূর্ণ করলো। এইবার কি বলেছে যে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। এবার দেখো আমরা কিন্তু সব মানে ডবল 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 জানি, ঠিক আছে। এবার এখানে চেয়েছে যে শুধুমাত্র এ নলের কতক্ষণ টাইম লাগবে। তাহলে এ নলের টাইম আমি কী করে বার করবো, একদম কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক। তোমরা দেখে ভাবছো যে কী করে সম্ভব, প্রত্যেকটা ডবল ডবল করে দিয়েছে। কিন্তু দেখো কী করে স্টেপ ওয়াইজ আমরা বার করি, শুধু জাস্ট ব্রেনটা একটু মানে ঠান্ডা রাখতে হবে, রেখে যে কীভাবে বার করবো একটু ঠান্ডা মাথায় একটু শুধু ভাবতে হবে। দেখো তাহলে সে আমার সেম প্রসেস, এটা তো সময়, তাহলে আমার এখানে সেই একই সেই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে ওই ছকটা তো আমার একই করতে হবে, মোট কাজ বার করে ক্ষমতা। তো চলো মোট কাজ বার করে ক্ষমতাটা বার করি। তাহলে মোট কাজ কী করে করবো, এদের লসাগু কত আসছে 120, তাহলে মোট কাজ আমি কত লিখে দেবো 120। কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে না নিশ্চয়ই, একই তো করছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, শুধু শেষে গিয়ে একটু চেঞ্জেস। তাহলে এ প্লাস বি নলের ক্ষমতা কত আসবে, এটা কিন্তু একসঙ্গে লিখেছি, ক্ষমতাটাও কিন্তু সে একসঙ্গেরই ক্ষমতা আসবে, বোঝা গেল। আগেরটা আমরা সিঙ্গেল লিখছিলাম, ক্ষমতাটাও সিঙ্গেল আসছিল, এবার আমরা একসাথে লিখছি, ফলে এই যে ক্ষমতাটা আসবে সেটাও একসাথে ক্ষমতা আসবে। তাহলে 120কে এই 60 সময় দিয়ে যদি ভাগ করি, মানে এ বি এর সময় দিয়ে ভাগ করি, তাহলে এ বির ক্ষমতা পেয়ে যাবো, মানে 2 আসলো। এইভাবে সেমভাবে এর ক্ষমতা 3 আসবে, আর সেমভাবে এর ক্ষমতা কত আসবে 4 আসবে, বোঝা গেল। তাহলে দেখো ভালো করে একটু বুঝে দেখো, এ বির 60 মিনিট সময় লাগে, মোট কাজ তো 120, তাহলে এ বির ক্ষমতা কত, এর ক্ষমতা 2। ধরো আমার মোট কাজ 120, ধরো আমাকে 120টা জামা তৈরি করতে দিয়েছে মোট, একটু ক্লিয়ার করে দিই। ধরো আমাকে মোট 120টা জামা তৈরি করতে দিয়েছে, আর এ আর বি, ধরো আমি আর বি, ধরো আমি এ আর একজন বি, আমরা দুজন মিলে 60 মিনিট মানে 60 মিনিট ধরে কাজটা করছি, বোঝা গেল। তাহলে আমার 60 মিনিট ধরে যদি আমি 120 কাজটা করি, তাহলে আমি প্রত্যেক মিনিটে কটা করে কাজ করছি, মানে জামা করছি, 2টো করে জামা করছি, সেটাই বেরোলো। মানে আমার টোটাল 120টা জামা আমি করছি 60 মিনিট ধরে, তাহলে আমার কতক্ষণ মানে আমার পাওয়ার বা আমার ক্ষমতা কত, মানে আমি প্রত্যেক মিনিটে সে 2টো করে করছি, 120কে 60 দিয়ে ভাগ দিয়ে দিই, মানে এই মিনিটে 2টো, পরের মিনিটে 2টো, তারপরে মিনিটে 2টো, তারপরে মিনিটে 2টো, এই করতে 60 মিনিটে গিয়ে আমার 120টা জামা হয়ে যাবে। তো সেম বিষয় এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা সেম। তাহলে 120কে আবার 40 দিয়ে ভাগ, মানে 40 সময়, তাই এর ক্ষমতা বেরোলো 3, আর সেমভাবে 120কে 30 দিয়ে ভাগ, তাহলে এর ক্ষমতা বেরোলো 4। তো প্রত্যেকটা বেরিয়ে গেল। এবার এ বির ক্ষমতা, বিসির ক্ষমতা আর সি এর ক্ষমতা, প্রত্যেকটার ক্ষমতা যদি আমি যোগ করি, দেখো তো তাহলে আমি কি, দেখো এবার শুধু চোখ বন্ধ করে শুধু জাস্ট ঠান্ডা মাথায় দেখো আমি কী করছি, কিচ্ছু না, একদম জাস্ট ইজি জিনিস। তাহলে কী হচ্ছে, এখানে আমি আগে এই পাশটা এই মানে এটা কার ক্ষমতা বেরোলো 2, এ বির ক্ষমতা 2 বেরোলো না, আর এটা 3 কার ক্ষমতা বেরোলো, এই বিসির ক্ষমতা 3 বেরোলো না, আর এটা 4 কার ক্ষমতা বেরোলো, সি এর ক্ষমতা 4 বেরোলো না। তাহলে আমি এই সংখ্যাগুলো আগে একদিকে লিখি যে কার ক্ষমতা বেরোচ্ছে। যেরকম আমাদের ধরো আগের অঙ্কে কী হচ্ছিলো, এর ক্ষমতা 3 আসলে আর বি এর ক্ষমতা যদি 4 আসে, তাহলে আমরা কী করছিলাম, এ প্লাস বি এর ক্ষমতা কত আসছিলো, এ প্লাস বি এর ক্ষমতা কত আসছিলো, 4 আর 3 7, এরকম করে করছিলাম। তো তা সেমভাবে এখানেও করি। তাহলে এখানে কী আছে, ধরো আমরা এই 3টে যোগ করবো, তাহলে আমরা কী পাচ্ছি, প্রথমে কী আছে এ প্লাস বি, তাই তো, এর সঙ্গে একটা প্লাস দেবো, আবার তারপরে বি প্লাস সি, আবার একটা প্লাস দেবো, আর সি প্লাস এ, এই যে এরকম জাস্ট এই কেসটাই করছি, মানে এইটার সঙ্গে এইটা যোগ করছিলাম, এটার সঙ্গে এটা যোগ করছিলাম। তা এখন তো এই যেহেতু মাঝখানে একটা প্লাস দিয়ে দিয়েছে, ফলে তোমাদের একটা সমস্যা হচ্ছে, কোনো সমস্যা না, এটার সঙ্গে এটা যোগ, আবার এটা যোগ, মানে 3টে আমরা যোগ করছি জাস্ট, এই যে এগুলো 3টে সংখ্যা জাস্ট যোগ করছি। তাহলে কী আসবে, এই যে এবির মান 2, তাহলে এই এবির মান আমি 2 লিখে দেবো, যোগ এই বিসির মান 3, এই যে বিসি লিখেছি, তাহলে বিসির মান আমি 3 লিখে দেবো ওর জায়গায়, আবার এই সি এর মান 4, সরি, তো সি এর মান 4, তাহলে 4 মানে কী লিখবো এখানটা, তাহলে 4 লিখে দেবো, এই যে সি এর মান 4। তাহলে এখানে আমি কী দেখছি, দেখো তো এখানে যদি সব কটা যদি দেখা হয়, তাহলে দেখো তো এখানে এ কটা আছে, একটা এ, দুটো এ দুটো, বি একটা, দুটো বি দুটো, আর সি একটা, দুটো সি দুটো, মানে প্রত্যেকে 2টো করে আছে। তাহলে তো আমি কমন নিতে পারি, তো 2, প্রত্যেকে যদি 2টো করে থাকে তাহলে তো আমি 2 কমন নিতে পারি, বোঝা গেল। তাহলে আমি 2 কমন নিলে কী পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি, বোঝো নি এই জায়গাটা কী হলো, প্রত্যেকে তো 2টো করে আছে। তারা তোমাদের আরেকটা আমি বুঝতে পারছি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো চলো এই জায়গাটা একটু ভেঙে বোঝায় তোমাদের, এইটুখানি তো নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি, কোনো বিষয় না, এইটুখানি নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার দেখো, সরি দাঁড়াও 1 সেকেন্ড, পেনটা একটু হয়ে গেল, খুলে গেল, দাঁড়া 1 সেকেন্ড। দেখো এখানটায় এটা তো নিশ্চয়ই বুঝতে সমস্যা নেই, যে এবি লিখলাম, বিসি লিখলাম, সিও লিখলাম, আর এই যে এবির মান 2, এই 2 লিখলাম, বিসির মান 3 লিখলাম, সি এর মান 4 লিখলাম,
এবার এখানে যোগ করে কত আসছে আমার সমান সমান 3 আর 2 5 আর 4 9, এখানে আমার সমান সমান সব 9 আসছে। এইবার এখানে কার মান 9 এটাও তো আমার যোগ করতে হবে, যোগ করে তো দেখতে হবে যে আমার কার মান 9 আসছে। তাহলে এখানে এ আমি কটা দেখছি, একটা এ দুটো এ, তাহলে আমি লিখতে পারি তো 2a। সেম জিনিস তো আমরা লিখতে পারি 2a, যদি দু জায়গায় যদি দুটো এ থাকে তাহলে আমরা 2a লিখে দিতে পারি। প্লাস এখানে কি আছে, এই একটা বি দুটো বি, মানে আমি লিখতে পারি তো 2b, প্লাস এই একটা সি দুটো সি মানে 2c সমান সমান এই 9, তাই তো এটা আসছে। এবার আমি দুইটাকে তো কমন নিতে পারি, প্রত্যেকের মধ্যে একটা করে 2 আছে, ওটা আমি ডাইরেক্ট কমন নিয়েছিলাম তখন। তাহলে যদি দুইটা কমন নিই তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কত আসছে, এই যে 9। তাহলে 2a প্লাস বি প্লাস সি সমান সমান যদি 9 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কত আসবে? এটা একটু মুছে দিলাম এই পাশটা, ওটার আমাদের এখন প্রয়োজন নেই, ফলে এটা একটু মুছে দিলাম। এটা আমি লিখে দিচ্ছি, তোমাদের সমস্যা নেই, যেহেতু আমাদের বোর্ড ছোটো তো একটু মানিয়ে নিতে হবে। তাহলে এখানে কি দেখছি আমি, 2a প্লাস বি প্লাস সি সমান সমান 9। তাহলে আমার 2a প্লাস বি প্লাস সি সমান সমান যদি 9 হয়, তাহলে শুধু a প্লাস বি প্লাস সি সমান সমান কী হবে? তাহলে দুইটা এখানে কী আছে, কিছু মানে একটা গুণের সম্পর্কে আছে তো, তাই তো। তাহলে এ পাশে গেলে গুণটা কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কত আসবে, 9/2। তাহলে 9/2টাকে আমি কী লিখতে পারি, a প্লাস বি প্লাস সি সমান সমান 4.5। 9টাকে 2 দিয়ে ভাগ দিলে 4.5ই হয়, 9/2 মানে কত, 4.5। যেরকম 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, সেরকম 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 আসে। তো এটা পেয়ে গেলাম 4.5। এবার আমার চেয়েছিলটা কি, দেখো তো বইয়ে চেয়েছিল যে এ কতক্ষণে পূর্ণ করে। তাহলে এর তো আমি সিঙ্গেল তো কোথাও পাইনি। প্রথমটাই কী ছিল, প্রথমটা এই জায়গাটা কী ছিল, এই জায়গাটা ছিল a প্লাস বি, তাই তো। এই জায়গাটা ছিল a প্লাস বি, এই জায়গাটা ছিল কি বি প্লাস সি, আর এই জায়গাটা ছিল কি সি প্লাস এ, তাই তো। আর মাঝখানে ছিল 120 মোট কাজ। ব্যাস, তোমাদের নিশ্চয়ই সব এবার আর কোনো সমস্যা না। এই আরগুলো একটু দিয়ে দিই, ভালো করে একটু বোঝো, দেখো অঙ্কটা মেন বুঝতে হবে। এই তো আমাদের টোটাল অঙ্ক। এবার আমি a প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম কত, 4.5। এইবার আমার তো এর মান দরকার, তাহলে এর মান বার করতে গেলে দেখো তো এর মধ্যে যদি আমি কোনটা বাদ দিই তাহলে আমি এর মান পেয়ে যাবো। আমি তো a প্লাস বি প্লাস সি মানে তো 4.5 জানি। এইবার এখান থেকে যদি আমি বি আর সিটা যদি বাদ দিই, মানে a প্লাস বি প্লাস সি এর থেকে যদি বি আর সিটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে তো এ পড়ে থাকে। আমার তো এটাই চাই, বুঝতে পারছো না? ধরো আমার কাছে a প্লাস বি প্লাস সি আছে, বোঝা গেল। a প্লাস বি প্লাস সি আছে, আমার শুধু চাই a, আমার a প্লাস বি প্লাস সি চাই না, আমার এর মানটা চাই। কিন্তু এর মান তো সিঙ্গেল কোথাও নেই। আর এর মানটা যদি আমি দরকার হয়, তাহলে সেখান থেকে আমার কী দরকার, আমার ওই বি আর সিটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, মানে a প্লাস বি প্লাস সি, তার থেকে ওই বি আর সিটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এটা পেয়ে যাবো। সে এই বইয়ের অঙ্কের ক্ষেত্রে আমি কীভাবে কাটবো, আমি a প্লাস বি প্লাস সি মান জানি 4.5, আর এখানে বিসির মান জানি 3, তাহলে বিসিটা যদি এর থেকে কেটে বাদ দিই তাহলে তো আমি এ পেয়ে যাবো। বোঝা যাচ্ছে না? এই বি প্লাস সির মান তো আমি জানি 3, তাই তো। নিশ্চয়ই a প্লাস বি বাদ দিলে আমি পাবো না, আমার তো এর মান দরকার। তাহলে এ যদি আমি বাদই দিয়ে দিই তাহলে কি এ কি পাবো? আবার এখানেও তো এ আছে, মানে এটা যদি আমি বাদই দিই তাহলে কি পাবো আমি? আমার এই a প্লাস বি প্লাস সি থেকে আমি বাদ দেবো কত, এই বি প্লাস সি বাদ দেবো। বি প্লাস সি বাদ দিলে এই যে এই বি প্লাস সি যদি আমি বাদ দিয়ে দিই, কেটে উড়িয়ে দিই, তাহলে বি প্লাস সির মানটা কত ছিল, 3, তাহলে থেকে আমার 3 বাদ দিতে হবে। মানে a প্লাস বি প্লাস সির মান তো 4.5 ছিল, তাহলে আমি এদিক দিয়ে বি প্লাস সি উড়িয়ে দিচ্ছি, মানে আমার বি প্লাস সির মানটা এখান থেকে উড়াতে হবে। বোঝো নি, a প্লাস বি প্লাস সির মান হলো 4.5, বোঝা গেল। মানে a প্লাস বি প্লাস সি, এই বি প্লাস সি যুক্ত আছে, এই যুক্ত তিনটের যুক্ত মান হলো 4.5। এবার আমার তো শুধু এর মানটা দরকার, তাহলে আমার বি প্লাস সিটা উড়িয়ে দিতে হবে। তাহলে এখান থেকে যদি বি প্লাস সিটা উড়িয়ে দিই, তাহলে এখান থেকে বি প্লাস সির মানটাও উড়িয়ে দিতে হবে, তাহলে আমি এটা পেয়ে যাবো। তাহলে এ সমান সমান কত চলে আসবে, 1.5। এ সমান সমান 1.5 চলে আসলো, বোঝা গেল। এবার সেমভাবে তুমি প্রত্যেকটা বার করতে পারবে। তাহলে তোমাকে যদি বলে যে বি কত, তাহলে বি মানে তুমি কী করে বার করবে, তাহলে বি চাই মানে কি, মানে আমার বাদ দিতে হবে কি, এই যে সি এ, বি চাই মানে কি, আমার সি এটা বাদ দিয়ে দিতে হবে, বোঝা গেল। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সির থেকে যদি আমি সি এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে সি আর এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তুমি বি পেয়ে যাচ্ছি, বোঝা গেল। এইখানে যেরকম এর মান চেয়েছে বলে আমি 1.5 পেয়ে গেলাম। এবার আমার বই আর চাইনি, তবুও আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এর মান চেয়েছে বলে আমি 1.5 পেয়ে গেলাম। যদি আমাকে বি চেত তাহলে আমি কী করতাম, তাহলে আমি এই সি এটা বাদ দিতাম, কারণ আমার তো বি চাই। তাহলে আমি বাদ দেবো কোনটা, এই সি এটা বাদ দিয়ে দেবো। তাহলে সি এর মান কত, 4, মানে আমি 4.5 থেকে এই এ প্লাস বি প্লাস সি এর মান কত, 4.5। তাহলে এই 4.5 থেকে আমি কত, 4 বাদ দেবো। তাহলে বি এর মান কত আসছে, 0.5। বি এর মান 0.5 চলে আসলো। এবার আমার যদি সি চেত, সি চেলে কী আসতো, তাহলে এই এ প্লাস বি প্লাস সির থেকে আমি সি বার করতে গেলে কি, এই এ বিটা বাদ দিয়ে দেবো,
কারণ আমি যদি সি যেটার মধ্যে যুক্ত হচ্ছে সেটা যদি বাদ দিই তাহলে তো সির মান পাবো না। তার মানে সি যদি বার করতে হয় তাহলে আমি কি বাদ দেবো, ধরো এটা মিটে গেল ঝামেলা। এবার এটা এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এর থেকে আমার সি এর মানটা চাই, তাহলে সি এর মান চাইতে গেলে আমার কী বাদ দিতে হবে, এবিটা বাদ দিতে হবে। তাহলে এবির মান কত, এই যে এবির মান কত 2, তাহলে আমি এই 4.5 থেকে 2 বাদ দেবো, 2 বাদ দিলে কত করে থাকছে 2.5, তাহলে আমার 2.5 হলো। বোঝা গেল? এবার তুমি দেখো যোগ করে দেখো এই প্রত্যেকটা মানে 4.5 আসবে। আমি কি জানি আমার এ প্লাস বি প্লাস সি সমান 4.5 আসা দরকার। এই যে এ বি আর সি তিনটে সিঙ্গেলভাবে পেয়ে গেলাম তো, মানে আমি ভাগ করে দিলাম তিনটে, এখানে অ্যাডজাস্ট ছিল আমি সেই অ্যাডজাস্টটা কেটে ওদের ভাগ করে দিলাম। কিন্তু আমি তো আমার নিজের সংখ্যা ইচ্ছা মতন কাটতে পারি না, তো অঙ্কের রুলস অনুযায়ী কাটলাম। কাটার পরে কী দাঁড়াচ্ছে, তাহলে 4.5 মানে এখানে 2 আর দেখো যোগ করে দেখো 4.5 আসছে। বোঝা গেল? এই করা মানে তোমার অঙ্কের 99% কমপ্লিট। এই যে এর মান বেরিয়ে গেল, মানে এর পাওয়ার বি এর পাওয়ার বেরিয়ে গেল, সি এর পাওয়ার বেরিয়ে গেল। এইবার তোমার যারই সময় চাবে না কেন এই মোট কাজকে পাওয়ার দিয়ে ভাগ দিলে সময় পেয়ে যাবো। মেন এটা বোঝা নিয়ে কথা। তো চলো ঠান্ডা মাথায় আরেকবার বুঝে নিই বিষয়টা কী হচ্ছে, কেন হচ্ছে। তো দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝো। আমি যেটা বলছি, এই প্রথমবার যেটা গেলাম সেটা হলো তোমাদের ব্রেনে একটা টাচ ফেলে গেলাম জাস্ট। আমি যে অঙ্ক দুবার করে বোঝাই তার কারণটা কী বলো তো? তার কারণটা হচ্ছে আমরা একবারে কিছু ভালোভাবে বুঝি না, সে তুমি যাই হোক না কেন। আমি একবার বোঝালাম মানে তোমার ব্রেনে একটা ছাপ পড়ে গেল, দ্বিতীয়বার বোঝানো মানে সেটা খোদাই করতে যাওয়া। বোঝা গেল? তো এই দ্বিতীয়বার যে না করবে তো তার গেল ওই ছাপটা, হালকা ছাপ আস্তে আস্তে উড়ে গেল। বোঝা গেল? ওই জন্য আমি দেখবো প্রত্যেকটাকে দুবার করে বলি। তোমার দুবার করে বলার কারণ কি, সময় নষ্ট হয়, ঠিক আছে, আমারও তো সময় আছে, আমারও তো অন্য কাজ আছে, তবুও আমি দুবার করে বোঝাচ্ছি। কারণ আমি জানি, কারণ আমিও তো সেই 32 পাওয়া ছেলে, তো বিষয়টা জানি আমি যে কী ঘটনা ঘটে। ওই প্রথমবার বোঝানো মানে মাথার উপর দিয়ে যাবে, দ্বিতীয়বার বোঝানো মানে প্রথমবার ওই যে একটা হালকা ছাপ ছিল ওই ছাপের মধ্যে খোদাই করতে যাবো। বোঝা গেল? তো চলো ছাপ দেওয়া হয়ে গেছে, এবার খোদাইটা করে ফেলি। কি দেখছি এখানে এ প্লাস বি বলেছে কি, আরেকবার একটু দেখে নিই। এ প্লাস বি বলেছে একটি 60 মিনিটে, দাঁড়া 1 সেকেন্ড, 60 মিনিট, হ্যাঁ এ প্লাস বি এখানে কী ছিল 60 মিনিট ছিল, তাই তো, এখানে 60 মিনিট ছিল। আর বি প্লাস সি এখানে কত মিনিট ছিল, আমি একদম বেশি একটু কাটাকাটি করে ফেলেছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এটা হলো বি প্লাস সি সমান কী বলে 40 মিনিট, আর সি প্লাস এটা 30 মিনিট, তাই তো, এটা তাহলে 40, এটা 40 আর এটা হলো 30, সি প্লাসে হলো 30, এটা তো চেনাই যাচ্ছে না, সি প্লাসে এটা হলো 30। বোঝা গেল? এই তো ছিল, যেহেতু আমি মুছে ফেলেছিলাম তো সেই জন্য আরেকবার করে লিখলাম। তাহলে বলেছে যে এ প্লাস বি, এগুলো কিন্তু সব সময় টাইম। এ প্লাস বি 60 মিনিটে পূর্ণ করে, বি প্লাস সি 40 মিনিটে পূর্ণ করে, আর সি প্লাসে 30 মিনিটে পূর্ণ করে। বোঝা গেল? এইবার তোমাকে বইয়ে চেয়েছে যে আমার এ কতক্ষণে, ধরো ভাবো যে বইয়ে শুধু এ চাইনি, তিনটেই চেয়েছে। এ কতক্ষণে পূর্ণ করবে, বি কতক্ষণে পূর্ণ করবে, সি কতক্ষণে পূর্ণ করবে, মানে তোমরা তিনটেই বুঝে নাও, তাহলে তো তোমরা সব পাচ্ছ। সবথেকে টাফ যেটা হতে পারে আমি সেটাই তোমাদের বোঝাচ্ছি এখন। তাহলে কি বলছে, এই তিনটে সিঙ্গেল পেয়ে গেলাম। এইবার আমার মানে চোখ বন্ধ করে এই অঙ্কের ক্ষেত্রে আমার প্রধান কাজ কি, আগে ক্ষমতাগুলো বার করা। সে যাই দিক তারই ক্ষমতা বার করে ফেলবো আগে, তারপরে গিয়ে ক্যালকুলেশন দেখবো। তাহলে এগুলোর লসাগু করলাম, লসাগু 120, অর্থাৎ মোট কাজ আমি 120 ধরে নিলাম, সে তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেমই হচ্ছে। এবার ক্ষমতা, তাহলে এ প্লাস বি এর 60 সময় লাগে, মোট কাজ 120, তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত, এটা কিন্তু এ প্লাস বি এর ক্ষমতা বেরোচ্ছে, যেহেতু এ প্লাস বি আমরা সব জয়েন করেছি এগুলো। তাহলে 120/60 = 2, বি প্লাস সি এর ক্ষমতা 120/40 = 3, আর সি প্লাসের ক্ষমতা 120/30 = 4। তাহলে এগুলো সব ক্ষমতা পেয়ে গেলাম। এইবার সমস্যা হচ্ছে আমি যখন এ প্লাস বি এর ক্ষমতা পেলাম 2, আমি যখন বি প্লাস সি এর ক্ষমতা পেলাম 3, আমি তো এখানে সি প্লাস এর ক্ষমতা পেলাম 4, তা আমি তো এ বি সি এর তো আলাদা ক্ষমতা কোথাও পাইনি। তাহলে আমার এখানে একটা বুদ্ধি লাগাতে হবে যে এইখানে এইগুলোকে যদি আমি যোগ করে দিতে পারি তাহলে কি আসছে দেখো, এ দুটো আছে, বি দুটো আছে, আবার সিও দুটো আছে, মানে প্রত্যেকটা দুটো করে আছে, মানে এ টু এ টু বি টু সি। তোমার মাথার মধ্যে এটা ক্লিয়ার রাখতে হবে যে এই প্রত্যেকটা তো ডবল করে আছে, মানে এগুলো যদি আমি কোনো রকম যোগ করে দিতে পারি তাহলে তো আমি এ প্লাস বি প্লাস সির একটা সেট পেয়ে যাব। বোঝা গেল? মানে এই যে ছটা সংখ্যা তো আদতে ছটা সংখ্যা না, এটা তো 3টে সংখ্যা দিয়ে 6টা সংখ্যা করা, শুধু জাস্ট একবার এর সাথে ও যোগ হচ্ছে, একবার এর সাথে ও যোগ করছে, আবার এর সাথে এ যোগ করছে। তাহলে এগুলোকে যদি আমি একটা সারিতে দাঁড় করাই, একটা লাইনে দাঁড় করে যদি ওদের কাটছাট করি, চলো তোমরা এবার তোমার ডুয়েট করতে হবে না, তোমরা এবার যে একে এসে তারা কেটে পড়ো এক করে। তাহলে এটাকে যদি আমি কাটছাট করি তাহলে তো এখান থেকে আমি কী পেতে পারি, এ প্লাস বি প্লাস সি পেতে পারি, এই যে এ প্লাস বি প্লাস সি পেতে পারি। এই জিনিসটা যদি তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যায় যে এইখান থেকে আমার প্রত্যেকটা দুটো করে আছে, মানে আমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি পেতে পারি। আর এ প্লাস বি প্লাস সি যদি আমি একবার পেয়ে যাই, এবার পরবর্তী স্টেপে আমি আসছি, আমি জাস্ট কি তোমার মাথায় তুমি কি লজিকে আগাবে আমি আগে সেটা তোমাদের বোঝাচ্ছি।
এইবার এখান থেকে যদি আমি a প্লাস বি প্লাস সি যদি একবার পেয়ে যাই, তাহলে আমার কি দরকার, প্রথমে আমার যদি এ দরকার হয়, তাহলে এ যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি বি আর সি বাদ দিতে হবে। তাহলে বিসি কোথায় আছে, এখানে এই যে বিসি, এই যে বি আর সি, আমার এ প্লাস বি প্লাস সি ধরো আমি পেয়ে গেলাম নির্দিষ্ট একটা মান, ধরো আমি 4.5 এখনও জানি না, আমি জাস্ট ভাবছি যে আমি অঙ্কটা কোন প্রসেসে করবো। এগুলো বেরিয়ে গেল, আমি বুঝে গেলাম যে আমি এইটাকে যদি আমি একটা সারিতে দাঁড় করাই করি, যদি সব ছেটে ছুটে যদি আমি ওদের এ প্লাস বি প্লাস সি আকারে নিয়ে আসতে পারি, কারণ এ প্লাস বি প্লাস সি আকারে তো আসবেই, কারণ এ তো প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি ছাড়া তো আর কোনো সংখ্যাও নেই, শুধু এ দুটো বি দুটো সি দুটো, মানে ওদের আমি নিয়ে আসতে পারবো একটা সারিতে, ওই এ প্লাস বি প্লাস সিকে একটা লাইনে আমি নিয়ে আসতে পারবো। তো পারলাম, এই যে আমি বুঝে গেলাম যে এ প্লাস বি প্লাস সি একটা লাইনে চলে আসলো। এইবার আমার কি টার্গেট থাকবে যে এ বি এস সি তিনটে সিঙ্গেল বার করতে হবে। তখন তুমি কি আইডিয়া রাখবে যে এই এ প্লাস বি প্লাস সি থেকে আমি যদি বিসিটা যদি বাদ দিতে পারি, তাহলে তো এ পেয়ে যাবো। তাহলে বিসি কি এখানে আমি পাচ্ছি কোথাও, এই তো বিসি আছে এখানে, মানে বিসির ক্ষমতা 3, মানে এই এ প্লাস বি প্লাস সির ক্ষমতা 4.5, তার থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে তো আমি এর ক্ষমতা পেয়ে যাবো। বোঝা গেল? এবার ধরো আমার বি দরকার, তাহলে বি দরকার মানে কি আমার বাদ দেবো কাকে কাকে, আমার যদি বি প্রয়োজন হয় তাহলে আমি ছাঁটাই করবো কাকে কাকে, এ আর সিকে। তাহলে এ আর সির ক্ষমতা তো আমি সিঙ্গেল জানি না, কিন্তু ডুয়েট তো জানি। সিঙ্গেল জানি না তাতে কি, আমাকে সিঙ্গেল দরকার, আমার তো ডুয়েট হলেও হবে। তাহলে ডুয়েট কোথায় আছে, এ আর সি, এই যে এ আর সি এখানে ডুয়েট আছে, এই সি আর এ যায়, এ আর সিও তাই। তাহলে এই ডুয়েট যদি আমি এখান থেকে 4 ছাঁটাই করে দিতে পারি, তাহলে আমি বি পেয়ে যাবো, সেমভাবে বি পেলাম। এইবার আমি যদি সি চাই, তাহলে সি বার করতে গেলে কি আমার কাকে ছাঁটাই করতে হবে, আমার এ আর বিকে ছাঁটাই করতে হবে। এবার এ আর বি এর মান কোথায় আছে, এখানে এই যে এ আর বি এর মান আছে, তাহলে আমি এ আর বি এর মানটা যদি বাদ দিয়ে দিই, মানে পাওয়ারটা যদি বাদ দিয়ে দিই, তাহলে ওখান থেকে আমি সি পেয়ে যাবো। এই সেমভাবে প্রত্যেকটা বার করলাম, মানে এই লজিকটা শুধু মাথায় ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমি 3 জনেরই ক্ষমতা পেয়ে যাবো। এইবার ক্ষমতা পেয়ে যাওয়া মানে তো 99.99% অঙ্ক শেষ। এবার তোমার যেটা চাবে, তোমার এ ছেলে এ, বি ছেলে বি, সি ছেলে সি, মোট কাজ জানি, এদের ক্ষমতা জানি, তাহলে সময় বার করার কোনো ব্যাপার, মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাবো। যদি আমার এর ক্ষমতা মানে এর সময় চায়, তাহলে এর ক্ষমতা দিয়ে ভাগ দেবো, বিটা ছেলে বির ক্ষমতা দিয়ে 120কে ভাগ দেবো, সি ছেলে সিটা দিয়ে 120কে ভাগ দেবো। আর যদি 3টেই চাই, তাহলে 3টেই করবো আলাদা আলাদাভাবে। কী আছে, কিচ্ছু না। এটা কি দেখে মনে হচ্ছে অনেক বড়, আমি এত বড় করে বোঝালাম বলে, যখন তোমরা খাতায় করবে কিচ্ছু না, ছোট্ট একটুখানি অঙ্ক আমি বোঝাচ্ছি বলে এত বড় করে তোমাদের পুরো বিস্তারিতভাবে বোঝাচ্ছি। এবারও যে বললাম যে যোগ করে একটা সারিতে দাঁড় করাবো, তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে এ প্লাস বি লিখলাম, বি প্লাস সি লিখলাম, সি প্লাস এ লিখলাম, লিখে ফেললাম। এবার এর মান তো 2 ছিল, তাহলে আমি এটা সমান করবো তো, তাহলে এই পাশে 2 লিখলাম। আবার এর মান তো এই যে এই মালটার মান তো কত ছিল, 3 ছিল, তাহলে এখানে 3 লিখলাম। আবার এর মান কত ছিল, এর মান তো 4 ছিল, 4 লিখলাম। তাহলে এখানে কি দেখছি আমি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সমান 2 + 3 + 4 মানে 9। এবার এখানে দেখছি আমি একটা এ দুটো এ দুটো আছে, তাহলে আমি লিখতে পারি 2a। এবার বি কটা আছে, একটা বি দুটো বি, তাহলে 2b। আবার সি একটা দুটো মানে 2c, তাহলে দেখছি 2a 2b 2c সমান 9। তাহলে এই প্রত্যেকটার মধ্যে একটা করে 2 কমন, তাহলে দুইটা মানে দুইটা তো আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে কী পড়ে থাকলো, a প্লাস বি প্লাস সি সমান 9। এবার এ প্লাস বি প্লাস সি সমান মানে 2a প্লাস বি প্লাস সি সমান 9। আমার তো 2a প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি চাই না, আমার তো শুধু এ প্লাস বি প্লাস সি চাই। তাহলে এই 2টাকে ওপাশে পাঠাতে হবে, তাহলে 2টাকে ওপাশে পাঠিয়ে দিলে এখানে কী আছে, এখানে গুণে আছে না এটা, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9/2 সমান 4.5। এবার এটা 4.5 পেয়ে গেলাম। তারপরে প্রসেসগুলো তো বললাম যে আমার প্রথমটা এবার করতে হলে আমি কী বাদ দেবো, বিসি বাদ দেবো, মানে এবার করতে হবে মানে বিসি বাদ দেবো। তাহলে বিসি বাদ দিয়ে এর মান আসলো 1.5। আর পরেরটা আমার যদি বি বার করতে চাই, তাহলে আমি সি বাদ দেবো, সি বাদ দিলে ওর মান আসলো 0.5। আর যদি আমি সি বার করতে চাই, তাহলে এবি বাদ দেবো, তাহলে ওর মান আসলো 2.5। তাহলে প্রত্যেকটার মান পেয়ে গেলাম। এইবার তোমার যেটা চাবে সেটা। এবার এখানে বইয়ে কী চেয়েছে, বই যেটা চেয়েছে আমি এখানে ছোট্ট করে সেটা শুধু একটু তোমাদের বলে দিচ্ছি, আর কিছু আর বাকিগুলো এই দেখো ক্ষমতা বেরিয়ে গেছে মানে তো তোমরা সব বার করতে পারবে। তাহলে ক্ষমতা এবার যেটা সময় চাবে, সময় মানে কি, ওপরে মোট কাজ তো আমি 120 জানি। এবার যারটা চাবে তারটা এখানে বলছে এর কতক্ষণ লাগবে, তাহলে এর ক্ষমতা কত 1.5, তাহলে 1.5 দিয়ে ভাগ দেবো, 1.5 মানে কত 1.5। তাহলে 1.5 যদি আমি ভাগ দিই তাহলে কত আসবে দেখো তো, তোমরা যদি এমনি কাটাকাটি না করতে পারো, তাহলে পয়েন্টটা তুলে ওপরে একটা 10 গুণ করে নাও, কিচ্ছু না। তাহলে এটা কাটলে 8, মানে 8 10 80, বোঝা গেল? তাহলে 80 কত মিনিট আসবে, তাহলে 80 মিনিট অ্যান্সার। যেহেতু আমার এ চেয়েছে, ফলে এই বাকিগুলো আমার বারও করা লাগবে না, আমি জাস্ট তোমাদের ক্লিয়ার করার জন্য টোটালটা বার করে দেখালাম। তোমার এ চেয়েছে মানে আমার এই এ চেয়েছে মানে আমি বাদ দেবো কি, তাহলে আমি বিসিটা বাদ দেবো। তাহলে বিসি জাস্ট এইটা বাদ দিলেই ওই যেই তোমার 1.5 চলে আসলো, 1.5 দিয়ে ভাগ দিলে অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো লাগবেও না। তো বোঝা গেল, এই হলো টোটাল বিষয়টা। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তোমাদের ক্লিয়ার না হলে অবশ্যই তোমরা বলো। দেখো আমি আমার যতটা সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, জানি না বোঝাতে পারলাম কি না। তো এই অঙ্কটা একবার না বুঝলে আরেকবার একটু দেখো, বোঝা গেলো? এই অঙ্কটা কিন্তু খুব ভালো লেভেলের অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা বুঝে যাও না, এই নল চৌবাচ্চা ভ্রমণ তোমাদের একদম নখদর্পণে চলে এসছে।
তো এই অঙ্কটা বোঝার কোনো ব্যাপারই না, আমি তোমাদের আবার ভয় দেখাচ্ছি কেন যে যদি বুঝে যাও, কোনো ব্যাপার না। চলো পরেরটা কী বলছে, একটি চৌবাচ্চার দ্বারা এ বি নল দ্বারা একত্রে এই সেম অঙ্ক আর একটা করি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। সেম অঙ্ক আর একটা করি, একটু জায়গাটা একটু ছোটো ছোটো করে করি, তাহলে যাতে একটা বোর্ডের মধ্যে ধরে যায়। একটি চৌবাচ্চা এ বি নল দ্বারা 6 ঘন্টায়, তাহলে আমি কী লিখবো, এ বি নল দ্বারা এ প্লাস বি, এই এ প্লাস বি আছে, এ প্লাস বি নল দ্বারা 6 ঘন্টায়, বলছে বি প্লাস সি নল দ্বারা 4 ঘন্টায়, তাহলে এখানে কী লিখবো, বি প্লাস সি নল দ্বারা 4 ঘন্টায়। আর কি বলেছে যে সি ও এ নল দ্বারা একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে, তাহলে সি প্লাস এ নল দ্বারা একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে। এবার আমি চোখ বন্ধ করে বার করবো, আর কী বলেছে, শুধুমাত্র বি নল দিয়ে কতক্ষণে পূর্ণ করবে, এখানে শুধুমাত্র বি চেয়েছে, তা আমি শুধুমাত্র বি কেন বার করবো, আমি তখন প্র্যাকটিস করছি, মানে আমি সবকটাই করবো, আমি এও করবো, বিও করবো, সিও করবো, কারণ আমার তো শেখা, এটা আমার শিখতে হবে আমার, তাহলে আমি একটা কেন করবো, আমি সব করবো। আমার চাইনি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমার সব করতে যেও না, তাহলে সময় চলে যাবে। পরীক্ষার সময় যেটা চেয়েছে শুধু সেটাই বার করবো। আর এখন যেহেতু আমার কিছু চাইনি, আমি সব করবো, আর এখন যেহেতু আমার মানে পরীক্ষা না, এখন যেহেতু আমার পরীক্ষা না, তাহলে আমি সব করবো, কী আছে। তো এবার সেই প্রসেস কী বলেছিলাম, মোট কাজ বার করবো, এটা তো সময়, তাহলে মোট কাজ কী করে বার করবো, যে লসাগু কত 12, তাহলে মোট কাজ 12, তাহলে এই এবির ক্ষমতা কত, 12/6 = 2, বিসির ক্ষমতা 12/4 = 3, আর সি এর ক্ষমতা কত, 12/3 = 4। এবার আমি কী পেয়ে যাচ্ছি এখান থেকে, দেখো তো, এ বি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, তাই তো, বি প্লাস সি প্লাস ওখানে আছে সি প্লাস এ, এই যে এ প্লাস বি মানে এ প্লাস বি, বি প্লাস সি মানে বি প্লাস সি, সি প্লাস এ, এই সবকটাকে যদি যোগ করি তাহলে কী আসছে, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান 2 প্লাস বি প্লাস সির মান কত, বি প্লাস সির মান 3 প্লাস সি প্লাস এর মান কত 4। তাহলে এগুলো যোগ করলে কত আসছে, দেখো এ দুটো মানে আমি লিখতে পারি তো 2a যোগ বি দুটো লিখতে পারি তো 2b যোগ সি দুটো মানে লিখতে পারি তো 2c, সমান কত আসছে, 3 × 2 5, 5 × 4 9, এখানেও 9 আসছে কেন, যাই হোক এখানেও 9 আসছে, দেখা যাক কী আসে। তো এখানে 9 আসছে, তাহলে 2, 3 × 2 5, 5 × 4 9, তাহলে এখানেও 9 আসলো। এবার আমি কী করবো, এই দুইটা কমন নিয়ে নেবো, যেহেতু প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 9। তাহলে আমার তো শুধু এ প্লাস বি প্লাস সি চাই, কারণ এই এ প্লাস বি প্লাস সির থেকে আমি একটা একটা করে পেয়ার বাদ দিলেই তো, এই 3টে সংখ্যা থেকে একটা বাদ দিলে, তাহলে মানে 2টো বাদ দিলে যখন একটা পেয়ে যাবো, এই করে তো বার করবো। তাহলে দুইটাকে এদিকে ভাগে নিয়ে চলে যাই, 9/2 = 4.5, তাহলে এ প্লাস বি প্লাস সির মান আমি পেয়ে গেলাম কত, 4.5। এইবার আমার যদি এ বার করতে হয়, তাহলে আমি কাকে বাদ দেবো এখান থেকে, এ বার করতে হলে আমি কাকে বাদ দেবো, বিসিকে বাদ দেবো, আমার তো টোটাল এবিসি, টোটাল তো আমার এবিসি। এবার এবিসির থেকে যদি আমার এ বার করতে হয়, তাহলে আমার বাদ দিতে হবে কাকে, বিসিকে বাদ দিতে হবে। তাহলে বিসি মানে কি, বিসি মানে 3, তাহলে 4.5 থেকে 3 বাদ দিলে, তাহলে এর মান পড়ে থাকলো 1.5, এটাও তো দেখি 1.5 আসছে। যাই হোক, তারপরে এবার কী আসছে, আমার বি বার করতে হবে, তাহলে বি কোনটা, বি বার করতে গেলে সি এ বাদ দিতে হবে, তাহলে সি এর মান তো 4, তাহলে 4.5 থেকে 4 গেলে এটা হচ্ছে 0.5 হয়ে গেল। এবার সির মান কত, সি বার করতে গেলে আমার এবি বাদ দিতে হবে, তাহলে এবির মান তো 2, তাহলে এটা করলে 2.5 চলে আসবে, বোঝা গেল। এইসব ক্ষমতাগুলো চলে আসলো, প্রত্যেকটা বেরিয়ে গেল। এইবার আমার তো প্রত্যেকটা চাইনি, আমি তো প্রত্যেকটা বার করলাম, এবার প্রত্যেকটা সময় আমি আলাদা আলাদা করে বার করতে পারবো, তাই তো। মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে তো সময় পেয়ে যাবো, তাহলে আমি তো মোট কাজ জানি, ক্ষমতা জানি, তাহলে সময় বার করার কোনো ব্যাপার, তা আমি প্রত্যেকটা এখন বার করছি না, আমি জাস্ট বইয়ে যেটা চেয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। বলছে বিনল দিয়ে কতক্ষণ টাইম লাগবে, তাহলে মোট কাজ কত 12, আর বিনলের ক্ষমতা কত 0.5, তাহলে মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাবো, তাহলে 12কে 0.5 দিয়ে ভাগ। এবার তোমরা এই ভাগটা যদি না করতে পারো, তাহলে পয়েন্টটা তুলে দাও, উপরে একটা 10 গুণ করে দাও, তাহলে এই 10কে 2 মানে 12 × 2 = 24, তাহলে কতক্ষণ সময় লাগবে, 24 মিনিট, বা 24 কী আছে এখানে, ঘন্টা না মিনিট, 24 ঘন্টা, সরি, তাহলে 24 ঘন্টা অ্যান্সার হয়ে গেল। তবে যদি তোমাদের এর কতক্ষণ লাগবে, তাহলে এই 12কে আমি 1.5 দিয়ে ভাগ করতাম, যদি বলতো সির কতক্ষণ লাগবে, তাহলে 12কে 2.5 দিয়ে ভাগ করতাম, কারণ এদের তো ক্ষমতা, এগুলো সব ক্ষমতা বেরোলো, বোঝা গেল। তাহলে আরেকবার দেখি, বলছে এবি 6 মিনিটে পূর্ণ করে, 6 ঘন্টায় পূর্ণ করে, বিসি 4 ঘন্টায় এবং সি এ 3 ঘন্টায়। তাহলে এখান থেকে আমার তো এই ছকটা তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন, এই ছকটাকে করে ফেলি। তাহলে এবির ক্ষমতা কত, 12/4 = 2, বিসির ক্ষমতা কত, 12/4 = 3, আর সি এর ক্ষমতা কত, 12/3 = 4। এবার আমি কি দেখছি, প্রত্যেকটা যোগ করতে হবে, কারণ ক্ষমতা যোগ না করলে আমি এ প্লাস বি প্লাস সি কী করে আনবো, তাহলে আমার এক লাইনে দাঁড় করাতে হবে। কী করে দাঁড় করাবো, এ প্লাস বি লিখলাম, এই বি প্লাস সি লিখলাম, এই সি প্লাস এ লিখলাম, সমান এ প্লাস বি এর মান 2, বি প্লাস সি এর মান 3, এই যে 3, আর সি প্লাস এর মান 4, এই 4 লিখলাম। তাহলে এখানে কি দেখছি, 2a + 2b, এই যে দুটো করে আছে, দেখো এই একটা 2a, বি দুটো, তাহলে আমি লিখতে পারি 2b, সি দুটো, তাহলে 2c, সমান কী আসছে, 3 আর 2 5 আর 4 9। এবার দুইটা যদি কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 9/2 = 4.5।
তাহলে এ প্লাস বি প্লাস সির মান পেয়ে গেলাম 4.5। আর এখানে আমি এ বির মান 2, বিসির মান 3, সির মান 4, এগুলো তো জানি। তাহলে এখান থেকে বাদ দিয়ে আমি সব প্রত্যেকটা মান পেয়ে যাবো। যেরকম এর মান বার করতে গেলে আমার বিসি বাদ দেবো, অর্থাৎ বিসি বাদ দেবো মানে কি 4.5 বাদ দেবো। 4.5 থেকে কী বাদ দেবো? 3 বাদ দেবো, কারণ বিসি তো আমি কেটে বাদ দিয়ে দেবো। তাহলে এর থেকে আমি বিসির যে মানটা সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 3 বাদ দিলে পড়ে থাকলো 1.5। সেমভাবে এটা 0.5 আর এটা সেমভাবে 2.5। বোঝা গেল? এবার যেটা চেয়েছে আমার, যদি 3টেই যেত তাহলে 12 দিয়ে 3টেকেই আলাদা আলাদাভাবে ভাগ করতাম। যেহেতু আমার বি চেয়েছে ফলে বিটা দিয়ে শুধু ভাগ দিলাম, বেরিয়ে গেল। তো এই হলো বিষয়। আজকে খুব ভালো লেভেলের অঙ্ক হচ্ছে এগুলো, তো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এগুলো। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, শুধু জাস্ট একবার প্র্যাকটিস করে দেখো, পুরো জল ভাত হয়ে যাবে। তো পরেরটা কী বলছে? এ বি নল দ্বারা 12 ঘন্টায়, বি সি নল দ্বারা 20 ঘন্টায় এবং সি নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নল দ্বারা। দেখো প্রথমেরটা এ নল ছিল, পরেরটা বি নল ছিল, এবার সি নল ছিল। এটাও করে ফেলি, এটাও 3টেই বার করবো, করে শুধু সিটা বার করবো, হয়ে গেল। এ বি নল দ্বারা 12 ঘন্টায়। দেখি তোমরা এবার একা একা করো তো দেখি আমার সাথে। এ বি 12 ঘন্টায়, দুটো তো বুঝলে, এবার তৃতীয়টা করো। একই অঙ্ক বারবার হচ্ছে মানে তোমাদের বিষয়টা রিপিট হচ্ছে বারবার, মানে তোমাদের জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকবে। 12 ঘন্টায় হয়ে গেল। এবার যে বিসি 20 ঘন্টায়, তাহলে বিসি 20 ঘন্টায়, বিসি 20 ঘন্টা তো 12 ঘন্টা, বিসি 20 ঘন্টায় এবং সিএ 15 ঘন্টায়। তাহলে সিএ 15 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত? এটা তো সময়, তাহলে সেই ছকটাকে বার করে নিতে হবে। তাহলে এদের লসাগু কত আসবে? লসাগু আসবে 60, তাই তো? হ্যাঁ 60 হয়ে যাচ্ছে, 30 হচ্ছে না, হচ্ছে না 60। তাহলে লসাগু আসবে 60। তাহলে এটা 5 12 60, এটা 3 20 60, এটা 4 15 60 পেয়ে গেলাম। এইবার আমরা এখানে কি দেখছি? এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সমান সমান কী আসছে? 5 যোগ 3 যোগ 4। তাহলে আবার সেই সেম কেস, এই একটা এ দুটো এ মানে লিখতে পারি 2a, যোগ একটা বি দুটো বি লিখতে পারি 2b, যোগ একটা সি দুটো সি, কমপ্লিট সব লিখতে পারি 2c, সমান সমান 5 আর 3 8 4 12 হয়ে গেল। তাহলে দুইটা যদি কমন নিই তাহলে কী পড়ে থাকে? এ প্লাস বি প্লাস সি সমান সমান 12। এবার আমার তো শুধু এ প্লাস বি প্লাস সি চাই, আর তো বাদ বাকি চাই না, তাহলে দুইটা অবশ্যই পাঠিয়ে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 12/2 সমান সমান 6। তাহলে এ প্লাস বি প্লাস সির মান পেয়ে গেলাম আমি 6। এবার এখান থেকে আমি এবিসি বার করতে পারি আলাদা আলাদাভাবে। তাহলে এর মান বার করতে গেলে কী করতে হবে? এর মান বার করবো মানে আমার বিসি বাদ দিতে হবে। তাহলে বিসির ক্ষমতা 3, তাহলে 6 থেকে 3 গেলে এর মান পেয়ে গেলাম 3। মানে এ বিসি এর ক্ষমতা 6 আর বিসি 3, তার মানে এ কত? তাহলে এ তাহলে একা 3 ছিল, সেই জন্য তো 6 আসছে, কারণ বিসি তো একা 3 পূর্ণ, ধরো বিসি একা 3 আর যেই এ যুক্ত হয়ে যাচ্ছে মানে এ বিসি হয়ে যাচ্ছে, সেই ওদের মান 6 হয়ে যাচ্ছে। তার মানে এ নিশ্চয়ই একাই 3 ছিল, লিখে দিলাম। এইবার কি? এবার আমার বি চাই। বি চাই মানে কি? আমি বাদ দেবো কি? সিএ বাদ দেবো। তাহলে 6, এবিসি মানে তো 6 আর সিএ মানে কি 4, মানে সিএটা যদি বাদ দিয়ে দিই, 6 থেকে 4টা বাদ দিয়ে দিই, তাহলে বি এর মান 2 পেয়ে গেলাম। এইবার কি চাই? আমার সি চাই। তাহলে সি বার করতে গেলে এবি বাদ দেবো। তাহলে এবিসি এর মান 6 আর এবির মান 5, তাহলে এবিসি এর থেকে এবি বাদ দিলে সি পেয়ে যাবো, মানে 6 থেকে 5 বাদ দিলে সি পেয়ে যাবো। তো এটা পেয়ে গেলাম 1, এই যে সবকটার পাওয়ার পেয়ে গেলাম। এবার প্রত্যেকটা সময় তো আমি আলাদা আলাদাভাবে বার করতে পারি। এই মোট কাজকে এর ক্ষমতা দিয়ে ভাগ দিলে এর সময় পেয়ে যাবো, মোট কাজকে বি এর ক্ষমতা দিয়ে ভাগ দিলে বি এর সময় পেয়ে যাবো, মোট কাজকে সি এর ক্ষমতা দিয়ে ভাগ দিলে সি এর সময় পেয়ে যাবো। আমার বইয়ে চেয়েছে এটা কি? বইয়ে চেয়েছে যে সি কতক্ষণে পূর্ণ করবে। তাহলে সি কতক্ষণে, শুধু সিটা বার করলে হয়ে যাচ্ছে। তাহলে মোট কাজ কত? 60, 60কে সি এর ক্ষমতা কত? 1, তাই তো 1 দিয়ে ভাগ করলে কত আসছে? টোটাল 60 মিনিটই তাহলে অ্যান্সার আসবে। বোঝা গেল? তো এটার আমি রিপিট করছি না, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমি রিপিট করছি না এখন, কারণ সেম প্রসেসেই হলো। জাস্ট এই পুরো বিষয়টা তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখিনি দেখো একা একা করতে পারো কি না। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। আমি একটু ফাস্ট করে বেরোচ্ছি, যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসগুলো। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই, পরবর্তী কী টাইপসের আছে। কী বলছে? যে একটি চৌবাচ্চা এ বি নল দ্বারা একত্রে 12 ঘন্টা, বিসি নল দ্বারা একত্রে 8 ঘন্টা, সি নল দ্বারা 6 ঘন্টা পূর্ণ করে। এবিসি নল পৃথক পৃথকভাবে কত সময় পূর্ণ করবে? এটা আবার পৃথক পৃথকভাবে চেয়েছে, মানে সে একই অঙ্ক, জাস্ট আর পৃথক পৃথকভাবে। চলো পৃথক পৃথকটাও করে দিই। কী আছে? এ বি 12 ঘন্টা, একই অঙ্ক 4বার করছি দেখো, মানে একই টাইপসের অঙ্ক, জাস্ট আলাদাটা কি?
প্রথমটা এ চেয়েছিল, পরেরটা বি চেয়েছিল, তারপরটা সি ছিল, এইবার এ বি সি আলাদা আলাদা চেয়েছে। তা আমরা তো তিনটেতেই সবগুলো আলাদা আলাদা করেই বার করছি, মানে আমাদের এটা বেশি স্ট্রং হচ্ছে না প্র্যাকটিসটা। তো চলো এটাও করে ফেলি। তাহলে এ বি 12, তাহলে বিসি 8, বিসি 8, আর কি আছে, আর সিএ 6, সিএ হলো 6। এবার সেই সেম, এটা তো সময়, তাহলে সময় আর মোট কাজ বার করতে হবে। মোট কাজ 24, লসাগুলো 24 আসবে, তাহলে এটা 2, আমি এটা এরপর স্পিডে করছি, এটা 3 আর এটা 4, তাহলে কত আসছে 3 আর 2 5, আচ্ছা 9, এটা হচ্ছে 9 আসছে। যাই হোক, তাহলে আমার কি আসছে ডাইরেক্ট, আর তোমরা বুঝে নাও যে এটা ওই এবিসি হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম, আর 2a প্লাস বি প্লাস সি, ওই সেম প্রসেস তো সেম, এই দুটো এ আছে, একটা এ দুটো এ, একটা বি দুটো বি দুটো সি, মানে 2abc। 2abc সমান 3 আর 2 5, 5 আচ্ছা 9, তাহলে শুধু এবিসি সমান কত আসবে, শুধু এবিসি সমান 9/2 সমান 4.5, আমি ডাইরেক্ট লিখে দিলাম, বোঝা গেল। জাস্ট তোমরা বুঝে নাও যে একই তো, আমি জাস্ট স্টেপ জাম্প করে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার চলো, এবার আমার এবিসি পৃথক পৃথক চেয়েছে, তাহলে এবিসি আগে পৃথক পৃথকভাবে ক্ষমতাটা বার করি, তারপরে তো সময় বেরোবে। তাহলে ক্ষমতাটা কীভাবে বেরোবে, আমার এবিসি জানি 4.5, আর এবি আমার প্রথমে এর মান বার করতে হবে, তাহলে বাদ দেবো কাকে, বিসিকে বাদ দেবো। তাহলে 4.5 থেকে 3 বাদ দিলে কত পড়ে থাকে, 1.5, তাহলে এর মান 1.5 হয়ে গেল। এইবার আমার বি বার করতে হবে, মানে বি বার করতে হবে মানে সিএ বাদ দেবো, তাই তো, বি লাগবে মানে সিএকে বাদ দেবো। তাহলে 4.5 থেকে 4 বাদ দিলে পড়ে থেকে 0.5 পেয়ে গেলাম। কোন অঙ্কটা ছিল, এই অঙ্কটা তো, হ্যাঁ 0.5 পেয়ে গেলাম। এইবার কী চেয়েছে, আমার সি চেয়েছে, সি মানে কি আমি এবি বাদ দেবো, তাহলে এবি মানে কি 2, তাহলে 2 বাদ দিলে তাহলে সিটা কত পেয়ে গেলাম, 2.5 পেয়ে গেলাম। এবার দেখো এই কটা যোগ করে দেখো 4.5 আসবে, কারণ মোট কাজ তো আমার 4.5, এর থেকে তো বেশি কাজ করছে না তিনজন মিলে। তাহলে তিনজনকে আমি যোগ করি, দেখো এটা যোগ করতে হয় না, তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে 5, 2 আর 2 4, 4.5, দেখো যোগ করে দেখো 4.5 আসবে, কারণ এই মোটটা তো 4.5 ছিল। এবার পৃথকভাবে কত সময় লাগবে বলেছে, তাই এর কত সময় লাগবে, মোট কাজ কত, মোট কাজ 24, মোট কাজ বায়ুর ক্ষমতা 1.5 বেরিয়ে গেল। বিয়ের কত লাগবে, মোট কাজ কত, মোট কাজ 24 ভাগ বিয়ের ক্ষমতা কত, 0.5 বেরিয়ে গেল। আর সি এর কত লাগবে, মোট কাজ 24, মোট কাজ তো প্রত্যেকের ক্ষেত্রে 24, আমি কী বলেছিলাম, মোট কাজ যেটা ধরো প্রত্যেক জায়গায় সেটা ইনপুট করতে হবে, তাই 24 ভাগ 2.5 বেরিয়ে গেল। এবার পয়েন্টের কাটাকাটি করতে সমস্যা হলে পয়েন্টগুলো তুলে ওপর একটা করে 10 গুণ করে নাও, এটা পয়েন্ট তুললাম গুণ 10, এটা পয়েন্ট তুললাম গুণ 10। এবার কাটাকাটি করো, এবার এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 5 15, 5 দিয়ে কাটলে 2, আর এটা 3 দিয়ে কাটলে 8, মানে এটা কত আসছে, 8 দুগুণি 16, প্রথমটা 16 আসলো, পরটা 5 দুগুণি 10, মানে 24 দুগুণি 48 আসলো, এটা 16, এটা 48, আর পরটা কী আসছে, 5 5 25, তাই তো 5, আর এটা 5 দিয়ে কাটলে 2, মানে 48/5, 48/5 এরকমভাবে আছে। তাহলে 48 ভাগ 5 করি, 48 ভাগ 5 মানে 5 কী আসছে, 5 নং 45, তাই তো 5 নং 45, মানে 9 গুণ 45 আর 3 48, 3/5, 9 গুণ 3/5, তাহলে 16 প্রথমটা, পরেরটা 48, পরেরটা 9 গুণ 3/5, 16 48 9 গুণ 3/5, হ্যাঁ মিলে গেল, বোঝাল। আমি তাহলে এটা ডিটেলস আর বোঝালাম না, কারণ একই অঙ্ক যেহেতু এই চতুর্থবার হচ্ছে। তো চলো পরের অঙ্কটা দেখে নিই, তোমাদের যার যা সমস্যা হবে তোমরা একটু বলো, আশা করি ক্লিয়ার। এই এক অঙ্ক এতবার বোঝানোর পর 4বার হলো, আর বোঝানো হলে একটা অঙ্ক 2-3 বার করে, তার মানে ভাবো কতবার হলো প্র্যাকটিস। সবসময় মনে রাখবো, তোমরা যার কাছ থেকে শিখছো সে হলো লাস্ট অঙ্ক করেছে 10th-এ, আর তাতে তার মার্কস ছিল 32। এটা দেখো, তাহলে ভাবো তোমাদের কত দুর্দিন, তাহলে ভাবো তোমরা শুধু ভাবো যে তোমাদের কত দুর্দিন পড়লো, এত ভালো ভালো টিচার থাকতে তুমি অঙ্কে 32 পেয়েছে। লাস্ট 2011 সালে মাধ্যমিক দিয়েছি, আমি মাধ্যমিক দিয়েছি 2011 সালে মাধ্যমিক দিয়েছি, অঙ্কের সাথে দেখা সেই তখন লাস্ট, তারপরে চাকরি বাকরি পড়াশোনার জন্য আসা, আর তখন আমার রেজাল্ট কি, অঙ্কে 32, এটাই হয়তো আমার সবথেকে ভালো রেজাল্ট ছিল, আমার অঙ্কে 32, এটাই হয়তো সবথেকে ভালো রেজাল্ট ছিল, কোনোরকম পাস করেছি, যে কোনো মাধ্যমিকে পাস করতে হবে, এটা কোনোরকম পাস করা। তো তোমরা তার কাছ থেকে অঙ্ক শিখছো, লজ্জা লাগা দরকার। চলো দেখা যাক পরেরটা। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 4 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 1 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে তলদেশে ছিদ্রতে কতক্ষণে খালি হবে। দেখো সেই সময়কার যে অঙ্কের টাইপসের এটা, তাহলে কি বলছে, এ নল দ্বারা একটি, এখানে কি দেখো, ওটা আমি মুছে দিই, আমার হিস্টোরিটা একটু মুছে দিই। চলো এবার জিওগ্রাফি নিয়ে একটু আলোচনা করা যাক। বলছে এ নল দ্বারা একটি চৌবাচ্চা সাধারণত 4 ঘন্টায় পূর্ণ করে, এ নল দ্বারা 4 ঘন্টায় পূর্ণ করছে। এইবার কি বলছে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে যখন ছিদ্র, এটা হলো ছিদ্র ছাড়া,
শুধু এই নল যখন পূর্ণ করছে তখন 4 ঘন্টা লাগছে। এইবার যেই তলদেশে একটা ছিদ্র হয়ে যাচ্ছে, যেহেতু ছিদ্র হয়ে যাচ্ছে ফলে তো সময়টা বেশি লাগবে, তাই তো? আমি নর্মাল একটা ট্যাঙ্কিতে জল ঢালছি, আমার যত টাইম লাগবে, ট্যাঙ্কিতে যদি একটা ছিদ্র থাকে তাহলে আমার তার থেকে বেশি টাইম লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে সেই বেশি টাইমটা কত লাগছে? যেই ছিদ্র অ্যাড হয়ে যাচ্ছে, মানে আমি তো ঢালছি, আমার সাথে আবার ছিদ্র অ্যাড হয়ে যাচ্ছে, সেই আমার 1 ঘন্টা বেশি সময় লাগছে, এখানে বলে দিয়েছে। তাহলে এই যে এ প্লাস ছিদ্র, আমি ছিদ্রটা এরকম করে দিলাম, এ প্লাস ছিদ্র, যেই ছিদ্রটা অ্যাড হয়ে যাচ্ছে সেই তার 1 ঘন্টা বেশি, মানে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর 5 ঘন্টা সময় 1 ঘন্টা বেশি লাগছে, এটা তো স্বাভাবিক, কারণ ছিদ্র যেহেতু কিছুটা জল বেরিয়ে যাচ্ছে, তো সেটা তো তাকে আবার পুনরায় ঢালতে হচ্ছে, ফলে ওই যে পুনরায় যে ঢালার টাইম সেটা তো এক্সট্রা লাগছেই। সে পুনরায় কতটা ঢালছে? যতটা মানে যতটা জলও বার করে দিচ্ছে, বোঝা গেল? তো ওইসব মাথায় তোমাদের অত হেজি লাভ নেই। মেন কথা হচ্ছে এই নল 4 ঘন্টায় পূর্ণ করছে, কোনো ছিদ্র নেই, আর যেই আমার ছিদ্র হয়ে যাচ্ছে সেই 5 ঘন্টা লেগে যাচ্ছে, 1 ঘন্টা বেশি বলেছে, মানে 5 ঘন্টা। এইবার এখান থেকে আমার বলেছে যে তাহলে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে। তাহলে সে আমার প্রসেস কি? আমার প্রসেস তো একই, আমি কি বলেছি? প্রসেস তো এক, এটা তো সময়। তাহলে মোট কাজ কত? 20। মোট কাজ করে 20 হলে এখানে এর মান 5 আর এর মান 4। মোট কাজকে এর সময় দিয়ে ভাগ করলে এর ক্ষমতা পেয়ে গেলাম, মানে এর ক্ষমতা 5 আর এ প্লাস ছিদ্রর ক্ষমতা গিয়ে দাঁড়াচ্ছে 4, বোঝা গেল? তাহলে এ একা 5 কাজ করছে, যেই এর সাথে ছিদ্র যোগ হচ্ছে সেই 4 কাজ গিয়ে দাঁড়াচ্ছে, বোঝা গেল? তাহলে সেই ছিদ্রের ক্ষমতা কত? ছিদ্রের ক্ষমতা নিশ্চয়ই তাহলে -1। নিশ্চয়ই এটা তোমাদের এখন বুঝতে কোনো সমস্যা হবে না, এইটুকুনি তো ক্লিয়ার। এইবার এইখানে এর ক্ষমতা 5, এইবার যেই আমার এর সাথে একটা ছিদ্র যোগ হচ্ছে সেই ক্ষমতা আমার 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 হওয়ার কারণ কি? মানে ওই 1 যে কমছে সেই কমাটা কেন? নিশ্চয়ই ছিদ্র ওই 1 করে কাজ, মানে 1 করে কাজ মাইনাস করছিল, আর ছিদ্রের ক্ষমতা তো মাইনাসেই হবে, কারণ যেহেতু ছিদ্র খালি করছিল। তাহলে এই -1, তাহলে ছিদ্রের ক্ষমতা আমি পেয়ে গেলাম কত? -1। এখানে বলেছে যে ছিদ্র দিয়ে খালি হতে কত সময় লাগবে, তাহলে ছিদ্রর সময় লাগবে। তাহলে ছিদ্রর সময় বার করতে গেলে কি? মোট কাজকে আমার ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ দিতে হবে, ওই জন্য আমার ছিদ্রের ক্ষমতাটা বার করলাম। ছিদ্রের ক্ষমতা কেন বার করলাম বোঝা গেল? কারণ আমার ছিদ্রর সময় চেয়েছে, ছিদ্রর সময় চেয়েছে। তাহলে ছিদ্রর সময় মানে কি? আমার মোট কাজকে ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে, ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে, ওই জন্য আমি এখান থেকে ক্ষমতাটা বার করলাম। ক্ষমতাটা কেন বার করলাম বোঝা গেল? তোমরা হয়তো ভাবছো যে ক্ষমতা কেন বার করলাম, ফাও না, আমার তো সময় চাই ছিদ্র, তাহলে ছিদ্রর সময় বার করতে গেলাম তো ক্ষমতা চাই, সেই ক্ষমতাটা এখান থেকে বার করলাম। কীভাবে বার করলাম? ওই যে সেম প্রসেস, শুধু এর ক্ষমতা 5 আর যেই ছিদ্র অ্যাড হয়ে যাচ্ছে সেই ওর ক্ষমতা 4 গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে নিশ্চয়ই ছিদ্র নিশ্চয়ই -1 ক্ষমতা, -1 ক্ষমতা বলেই তো এই 5 ঢালছে, ও 1 বার করে দিচ্ছে, ফলে গিয়ে 4 গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই আমি কি বলেছিলাম যে -+এর কোনো বিষয় নেই যখন আমি বার করব, মানে এইদিকে যখন দুটো টিম ক্যালকুলেশন হবে তখন -+এর গুরুত্ব থাকবে, যখন আমি একটা নিয়ে কাজ করবো তখন কোনো ভ্যালু নেই। তাহলে আমার এখানে 1 দিয়ে ভাগ দেবো, কারণ ওর ক্ষমতা, ছিদ্রের ক্ষমতা তো 1, তার মানে 20। তাহলে এখানে 20 মিনিট ছিল না ঘন্টা ছিল, এটা 20 ঘন্টা। তাহলে ছিদ্র দিয়ে ফাঁকা হতে কত ঘন্টা সময় লাগবে? 20 ঘন্টা সময় লাগবে, বোঝা গেল? তো চলো আরেকবার দেখে নিই। বলছে এ নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগে, আর বলছে যে তলদেশে একটি ছিদ্র থাকার কারণে 1 ঘন্টা বেশি সময় লাগে যদি যখন ছিদ্র হয়। তাহলে আগে 4 লাগছিল, এখন 1 ঘন্টা বেশি, মানে এখন 5 লাগবে। এবার সেম প্রসেস আমি আগে ছকটা রেডি করে নিই। তাহলে মোট কাজ 20, লসগু করে 20 বেরোলো। তাহলে এর ক্ষমতা 5, এই যে মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে গেলাম, আমার মোট কাজকে এই সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে এর একার ক্ষমতা 5, যেই ছিদ্র যোগ হচ্ছে সেই ক্ষমতা 4 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে 4? কারণ ওই ছিদ্র নিশ্চয়ই 1 করে মাইনাস করছিল, তাহলে ছিদ্র ক্ষমতা পেয়ে গেলাম -1। ছিদ্র ক্ষমতা -1 পেয়ে গেলাম, এবার সময় বার করার কোনো ব্যাপার? আমি মোট কাজ জানি, ছিদ্রের ক্ষমতা জানি, তাহলে ছিদ্র সময় পেয়ে যাবো। মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ দিলে তো সময় পাবো, এই যে মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ দিলাম, সময় পেয়ে গেলাম 20 ঘন্টা, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একদম ইজি, অঙ্কের মতন ইজি কিচ্ছু নেই। ভাবো তো, তখন ওই 32-এর জায়গায় যদি আমার 2টো নাম্বার কম হয়ে যেত, তাহলে কি আজকে আমি এখানে থাকতাম? মাত্র দুটো না 3টে নাম্বার, 32-এর জায়গায় যদি আমার 3টে নাম্বার কম হয়ে যেত, তাহলে এতদিনে হয়তো কোনো মানে কাজ তো কোনো করতামই, পড়াশোনা ছেড়ে দিতাম মাধ্যমিকের পরে, আর তো পড়াশোনা হতো না। তারপরে কোনো একটা কারখানা বা কোনো একটা জায়গায় হয়তো কেরালা চলে যেতাম সেন্টারিংয়ের কাজে, তো বা কোনো একটা কাজে ঢুকে যেতাম, কিংবা বাড়িতেই হয়তো সেই সেলাই কাজটাকেই করতাম, তো কোনো না কোনো কাজে ঢুকতাম। তো ভগবানের অসীম কৃপা 2 নম্বরের জন্য বাঁচিয়ে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে জার্নি করে আজকে মোটামুটি একটা গ্রুপ ডি হলে একটা চাকরি অন্তত পেয়েছি। তো দেখা যাক আরও কী হয়, আশীর্বাদ করো। এনটিপিসির জন্য পাস করি, অনেক কষ্ট করে রিটেনটা পাস করেছি, আর টাইপে গিয়ে প্রচুর সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো তোমাদের সাথে পরে আলোচনা করব। মানে সেন্টারের গাফিলতিতে কত কিছু হতে পারে, তোমরা তো সবাই পরীক্ষা দিতে যাবে, তো আমি সেন্টারের গাফিলতি কী হতে পারে তোমাদের সেই নিয়ে একটা ভিডিও দেবো, তাহলে তোমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারবে। তো আমার কিছু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিইনি কেন? কারণ ভাবি তোমরা আবার ডিমোটিভেট হয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, ওই জন্য দিচ্ছিলাম না। কিন্তু পরে ভাবলাম না, সব কিছু থেকেই পজিটিভটা খুঁজে নিতে হবে।
আমি যে তোমাদের বলবো তার থেকে কী কী পজিটিভ জিনিস তোমরা খুঁজে নিয়ে নিজেকে ইমপ্রুভ করবে সেটা আমি বলবো, যে কী কী হতে পারে সেন্টারে, খারাপ জিনিস কী কী হতে পারে। ভালো তো অনেক কিছুই হতে পারে সেন্টারে এসি লাগানো থাকবে, বাইরের কোনো সাউন্ড আসবে না, কেউ ডিস্টার্ব করবে না, একদম নিলিবিলি, এরকমভাবে তোমরা একদম সিচুয়েশানে পরীক্ষা দিয়ে যাবে। আর খারাপ কী কী হতে পারে সেই খারাপটা ভেবে পরীক্ষা দিতে যাও, তাহলে দেখবে ভালোটা হলে আর তোমার পরীক্ষাটা বেটার হচ্ছে। আর যদি তুমি অত ভালো ভেবে ভালো সিচুয়েশানে পরীক্ষা দিতে যাও না, তাহলে যে একটু উল্টোপাল্টা সিচুয়েশান পড়ে যাবে না, দেখবে একদম পরীক্ষা মানে কিছুটা অন্তত তোমার স্কোরটা একটু কমবে। আর এই কিছুটাই অনেক ভ্যারি করে, কিছুটার জন্যই দেখবো পয়েন্ট সামথিংয়ের জন্য দেখবো অনেক ছেলেপেলে যারা চাকরি পায়নি। তো এটাই ব্যাপার, আমি আস্তে আস্তে বলবো তোমাদের সবই কী কী ঘটনা ঘটেছিল। তো আমার বাড়ি থেকে টাইপ আমার 40-42 স্পিড মানে 30 দরকার। আমি মানে প্র্যাকটিস এত পরিমাণের করতাম, ডিউটিতেও সারাদিনের প্র্যাকটিস করতাম, ডিউটি করতাম, ট্রেন যখন খবর হতো ট্রেন পাস করতাম, আর বাদ বাকি টাইমে সবসময় চলতো ফোনে, আর বাড়ি এসে কম্পিউটারে চলতো। এইভাবে প্র্যাকটিস করে প্রায় 40-42 স্পিড নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে স্পিড আমার চলে এসছে প্রায় 36-37 কাছাকাছি। তবুও কত ভুল হয়েছে জানি না, তো অনেক কারণ আছে, পরে বলবো তোমাদের, দেখা যাক। তো পরের কোশ্চেনটা কী বলছে, একটি চৌবাচ্চা এই নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে একটি চৌবাচ্চা এই নল দ্বারা বলছে 10 ঘন্টায় পূর্ণ করে, তাই তো, এই নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ করে। আর বলছে যে তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে আরও 4 ঘন্টা বেশি সময় লাগে। এবার এর সঙ্গে যেই একটা ছিদ্র যোগ হচ্ছে সেই আরও 4 ঘন্টা বেশি লাগছে, মানে 14 হয়ে যাচ্ছে, তাই তো। এইবার কি বলছে, তাহলে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তাহলে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে। তাহলে ছিদ্র দিয়ে খালি হবে, সেই সেম প্রসেস, আগেরটার মতনই সেম। তাহলে এই যে সময়, তাহলে এখানে আমি কী লিখবো, মোট কাজ কী করে বার করবো, 5-14 70। তাহলে 70 মানে এটাকে 10 দিয়ে কাটাকাটি, হ্যাঁ 10-7-10কে 70, মানে এটা 70 লসাগু হয়ে যাবে। 70 মানে এটার ক্ষমতা 7, এটার ক্ষমতা বেরিয়ে গেল 5-14 70, তাই এটা 5, 7 আর 5 বেরিয়ে গেল। এইবার দেখছি আমি এর ক্ষমতা 7, আর যেই আমার এর সাথে একটা ছিদ্র যোগ হচ্ছে সেই ক্ষমতা গিয়ে 5 হয়ে যাচ্ছে, মানে 2 কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে 2 মাইনাসটা কার ক্ষমতা, এটা তাহলে সেই নিশ্চয় ছিদ্রের ক্ষমতা, বোঝা গেল। আমি এ একা আমার 7 কাজ করছে, যেই এর সাথে আমার একটা ছিদ্র যোগ হয়ে যাচ্ছে সেই এর ক্ষমতা হয়ে যাচ্ছে 5, কমে যাচ্ছে কেন, কারণ ওই যে ছিদ্র তো নেগেটিভ ক্ষমতা, তাহলে ও সেই এই যে নেগেটিভটা যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই ছিদ্রটা হচ্ছে, তাহলে নেগেটিভ কত হচ্ছে 2, অর্থাৎ ওই ছিদ্র ক্ষমতা আমি কী পেয়ে গেলাম, -2। সে মাইনাস প্লাসটা কোনো ভ্যারি করে না। এবার বলছে সেই ছিদ্রের কতক্ষণ সময় লাগবে, তাহলে ছিদ্রের সময় মানে কি, মোট কাজ 70, তাকে ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ = 35। তো এইগুলো জিকের মতন দাগানো হবে, সব অঙ্ক জিকের মতন দাগানো হবে। 35 বোঝা গেল, এটা আমি রিপিট করছি না, তোমরা একটু ভালো করে দেখে নিও। তাও একবার বলে দিই, এ 10 ঘন্টায় পূর্ণ করে, বলছে ছিদ্র থাকার জন্য আর 4 ঘন্টা বেশি লাগে, মানে 14 ঘন্টা হয়ে গেল। তাহলে এটা সেই সেম প্রসেস, এটুখানি প্রসেস তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। তাহলে 70 এদের লসাগু, তাহলে 70 যদি লসাগু হয়, 70 লসাগু মানে প্রথমটার ক্ষমতা কত বেরোচ্ছে, মোট কাজকে সময় দিয়ে ভাগ, মানে এর ক্ষমতা 7, মোট কাজকে সময় দিয়ে ভাগ, এর ক্ষমতা 5। তাহলে প্রথমে দেখছি ক্ষমতা 7, ছিদ্র যোগ হওয়ার পরে ক্ষমতা 5, মানে 2 কমে যাচ্ছে। তাহলে এই 2 কমছে, এটা কার জন্য কমছে, ওই ছিদ্রের জন্য কমছে। তাহলে বলতে হবে ছিদ্রই হলো -2, তাহলে ছিদ্র -2 হলে ছিদ্রের কত সময় লাগবে, তাহলে ছিদ্রের সময় কী করে বার করবো, ছিদ্রের সময় বার করতে গেলে তো আমার ছিদ্রের পাওয়ার দরকার, পাওয়ারও পেয়ে গেছি, তাহলে মোট কাজকে ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ = 35 হয়ে গেল। চলো আর 2টো অঙ্ক করবো আজকে, বেশি অঙ্ক করবো না, কারণ একদিনে বেশি প্রেশার দিলে হবে না। এখন লাকি ড্রয়ের মাধ্যমে পরপর যে 2টো অঙ্ক থাকবে সেই 2টো অঙ্কই করবো, আর করবো না। তো নল চৌবাচ্চা এখানেই শেষ। আশা করি তোমরা এইগুলো যদি ঠিকঠাকভাবে পারো তাহলে নল চৌবাচ্চার যে কোনো অঙ্ক করে আসতে পারবে, যে কোনো অঙ্ক, এগুলো যদি ঠিকঠাক সব ক্লিয়ার থাকে, যদি মুখস্থ না করো। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এটা 35 হয়ে গেল। একটি চৌবাচ্চা দিয়ে এই নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়, দেখি এই নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়। এবার কি বলছে, কিন্তু তলদেশে ছিল তখন পূর্ণ আর 3 ঘন্টা বেশি সময় লাগে। চৌবাচ্চা পূর্ণ চলে সেম অঙ্ক, একই অঙ্ক, তাও দেখি চলো করি। বলছে এই নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে পূর্ণ হতে 3 ঘন্টা বেশি সময় লাগে। মানে যে এর সঙ্গে যে একটা ছিদ্র অ্যাড হচ্ছে সেই তোমার পূর্ণ হতে 3 ঘন্টা বেশি, মানে 9 লেগে যাচ্ছে। এটা তো সময়, তাহলে সেই আমি যেটা ঝড়াঝট করছি বুঝে নাও। তাহলে মোট কাজ কত আসবে, 36, তাই তো, 6-36, 4 36, মানে 36 আসবে মোট কাজ। তাহলে এর ক্ষমতা কত আসবে, 4 36, 4, আর এর ক্ষমতা কত আসবে, 6-36, সরি। তাহলে এটা হলো কত আসবে, 6-36, আর এটা 4 36। তাহলে এর ক্ষমতা দেখছি আমি 6, আর যেই আমার ছিদ্র যোগ হচ্ছে সেই 4 গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে ছিদ্রের ক্ষমতা কত, নিশ্চয়ই -2। তাহলে আমার ছিদ্র সময় চেয়েছে, তাহলে 36কে কত দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 18। 36কে কেন ভাগ দিলাম, কারণ 36 তো আমার মোট কাজকে আমার ছিদ্রের ক্ষমতা দিয়ে ভাগ দিলে তো সময় পেয়ে যাবো। এই সময় পেয়ে গেলাম 18, আনসার কত ছিল, 18 ঘন্টা। আর যেহেতু এগুলো সব ঘন্টা ছিল তাই এটা ঘন্টা অ্যান্সার, বোঝা গেল। তো চলো লাস্ট অঙ্কটা দেখে নিই। অনেক রাত হলো, সেই ডিউটি থেকে এসে পরপর 2টো ক্লাস কমপ্লিট করানো।
তো চলো পরেরটা কি দেখে নিই। বলছি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা তখন 25 মিনিটে 30 মিনিটে জল পূর্ণ করে, দুটি একশো পূর্ণ দ্বারা প্রথম নলকে বন্ধ করলে 15 মিনিটে পূর্ণ হবে। দেখো এটা একটা খুবই ভালো কোশ্চেন। তো লাস্ট কোশ্চেনটা খুবই একটা ভালো কোশ্চেন দিয়ে তোমার কমপ্লিট হচ্ছে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা বলছে 25 মিনিট এবং 30 মিনিটে জল পূর্ণ করা হয়। তাহলে ধরো এই একটা নল এ ধরলাম আর একটা নল বি ধরলাম, দুটি নল বলে দিই, আমি 1-2 ধরতে পারি, আমি নাও ধরতে পারি, তবু নামকরণ একটা করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। বলছে 25 মিনিট এবং 30 মিনিটে জল পূর্ণ করা হয়, তাহলে প্রথমটা 25 মিনিটে জল পূর্ণ হচ্ছে, পরেরটা 30 মিনিটে জল পূর্ণ হচ্ছে। ভালো করে বুঝে নাও এই লজিকটা বুঝে গেলে তুমি সময় কার্য হোক আর এই অঙ্ক হোক এই টাইপসের অঙ্কগুলো সব করতে পারবে। কোনগুলো বলো তো? এমন এক ধরনের অঙ্ক আছে না যে এ 2 দিন করে চলে গেল, বাকি কাজ বি শেষ করলো, বা বি 3 দিন করে চলে গেল, আবার শেষ 3 দিনে এ কাজ করেনি, সেই টাইপসের অঙ্ক। এই একটা অঙ্ক বুঝে গেলে তোমরা সব পারবে যদি তোমাদের একটু ব্রেনটা যদি ঠান্ডা করে ভাবো। তো চলো এটা দেখে নাও। আর আমি যেহেতু বলেছিলাম যে নল চৌবাচ্চা সময় কার্য সেম টাইপসের, তো একই ব্যাপার। এইবার বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করা হবে। মানে এইগুলো কী করবে, তোমরা এরকম একটা ছক করে নেবে, এরকম একটা ছক করে নেবে। কী করে করবে? ছক হলো এটা স্টার্ট, সে তোমার সময় কার্য হোক আর নল চৌবাচ্চা হোক, এটা হলো স্টার্ট আর এটা হলো এন্ড, বুঝা গেল? এইবার কী বলেছে, দুটো নল একসঙ্গে স্টার্ট হলো, তাই তো? এই একটা নল স্টার্ট হলো, এই একটা নল স্টার্ট হলো, এটা এ নল এটা বি নল, দুটো নল একসঙ্গে স্টার্ট হলো। এবার কী বলছে যে চলার শুরু হওয়ার কতক্ষণ পর কাকে বন্ধ করে দিল? প্রথম নলটি বন্ধ করা হলো। তাহলে প্রথম নল মানে এ, ধরো মাঝখানে কোথার থেকে প্রথম নল স্টপ হয়ে গেল, কিন্তু দ্বিতীয় নলটা তো পুরোটা কন্টিনিউ করলো। এরকমভাবে এই ম্যাপটাকে ক্লিয়ার করে নেবে, বোঝা গেল? এই ম্যাপটা ক্লিয়ার করা মানে তোমার পুরো একদম সব ছকে গেল। মানে আমরা এখানে কাজ স্টার্ট করছি, এখানে শেষ করছি, এ নল বি নল, এবার এ নল মাঝখানে কোথাও থেকে বন্ধ করে দিল, মানে এ নল এরপর আর যাচ্ছে না, কিন্তু বি নল তো টোটাল কন্টিনিউ করছে। এই জায়গাটা তোমার বুঝে নিতে হবে। চলো এবার কী করে করবে এটা দিয়ে দেখি। তাহলে 25 আর 30 মানে তো লসক কত আসছে 150, 150, তাহলে 150 মানে এর ক্ষমতা কত আসবে 6 আর এর ক্ষমতা কত আসবে 5, পেয়ে গেলাম। এটা তো সে নেগেটিভ না, এটা তো সে এ বি একত্রে কাজ করে সেরকম বিষয়। এইবার কি দেখছি, মোট কাজ আমার 150, তাহলে এই মোট কাজ এখান থেকে এই যে এইটুখানি যে মোট কাজ কত, এইখান থেকে স্টার্ট করছে আর এখান থেকে শেষ করছে, তাহলে মোট এই কাজ করছে কতটা, ধরো এই মোট কাজ কত 150, মোট কাজ 150। এইবার কী বলছে, খুলে দেওয়ার পর 15 মিনিটে পূর্ণ হবে। আবার এখানে টাইমটাও বলে দিয়েছে যে 15 মিনিটে পূর্ণ হবে, মানে এই যে এই 150 কাজটা করতে আমার 15 মিনিট লাগাতে হবে, মানে টোটাল আমার 15 মিনিট লাগাবো। তা এ নলটা আমি কতক্ষণ পর বন্ধ করবো? তাহলে এই যে 150 কাজ, আমার মোট কাজ তো 150, ক্লিয়ার? এই যে 150 মানে আমি এখান থেকে এখানে শেষ করছি, আমার 150 কাজ, আর আমার সময় লাগছে 15 মিনিট। এবার এই 15 মিনিট আমার এখানে লজিকটা কোনটা ধরতে হবে, যে আমি মাঝখানে কোথায় বন্ধ করেছি সেটা তো আমি জানি না, কিন্তু আমি কি জানি যে এই বি নলটা ফার্স্ট টু লাস্ট একদম ওই 15 মিনিটই কাজ করেছিল, তাই তো? এটুখানি তো ক্লিয়ার ম্যাপ দেখে, মানে বি এ স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো টোটালটাই কাজ করেছিল, আর টোটালটা তো 15 মিনিট, মানে বি এই 15 মিনিটই কাজ করেছিল। তাহলে বির ক্ষমতা তো 5, তাহলে 5 ক্ষমতা দিয়ে 15 মিনিটে বি কতটা কাজ করবে? তাহলে 5 ক্ষমতা দিয়ে বি 15 মিনিটে কতটা কাজ করবে? তাহলে 5 গুণ 15, মানে 5 15 75 কাজ, মানে 150-র মধ্যে 75 কাজ। এই যে বি এখান থেকে কাজ স্টার্ট করে এখানে শেষ করেছে, মানে বি একাই 75 কাজ করে দিয়েছে, বোঝা গেল? তাহলে বাকি 150-র মধ্যে তো 75 কাজ বি করেছে, তাহলে বাকি ছিল আর কত? তাহলে 150 থেকে তুমি 75 বাদ দাও, যদি মুখোমুখি না পড়ো বাদ দাও। আমার মোট কাজ তো 150, তার মধ্যে বি তো একাই 75 করেছে, আর বি তো 75 বেশি করতেও পারবে না, কারণ বলে তো দিয়েছে যে কাজটা আমার 15 মিনিটে শেষ হয়, আর বি এর ক্ষমতা তো 5, মানে ও 5 ক্ষমতা দিয়ে টোটালটা যদি করো তাহলে 5 15 75 বেশি তো করতেও পারবে না। তাহলে এর থেকে 75 বাদ দিলাম, তাহলে পড়ে দেবে কত? 75। তাহলে এই যে বাকি যে 75 কাজ সেটা কে কমপ্লিট করো? তাহলে সেটাই নিশ্চয়ই এ করেছে, অর্থাৎ এখানে এ 75 কাজ করেছে, এইখানে দুটো সেম হয়ে গেলো, মানে তুমি ভেবো না যে দুটো সেমই হবে, এটা কিন্তু দুটো দুরকম হবে সবসময়। এই অঙ্কটার ক্ষেত্রে সেম দিয়ে হয়ে গেছে, যাই হোক। তাহলে আমি কি দেখছি যে এ আমার 75 কাজ করেছে, তাই তো? আমার বি দেখলাম ক্যালকুলেশন করে 75 করেছে, তাহলে আমার 150 থেকে 75 বাদ দিলে পড়ে থাকে 75 কাজ, তাহলে এ আমার 75 কাজ করেছে। তাহলে এ যদি 75 কাজ করে, তাহলে আমার এর মোট কাজ কত পেয়ে গেলাম? 75, বোঝা গেল? বলছে এ কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল, কতক্ষণ পর বন্ধ করা হলে, তাহলে এ আমার তো মোট কাজ, এর মোট কাজ কিন্তু 75 হয়ে গেল, এর মোট কাজ কিন্তু আর 150 নেই, কারণ বি তো নিজের মতন 15 মিনিটে 75 করে দিয়ে বেরিয়ে গেছে, মানে এই পুরো শেষ পর্যন্ত 75 করেছে। তাহলে এর কত? তাহলে এর মোট কাজ 75, আর এর ক্ষমতা কত ছিল? 6, তাহলে 6 ক্ষমতা দিয়ে 75 কাজ করতে কতক্ষণ সময় লাগবে? 1900 ততক্ষণ করে বন্ধ করে দেবে। ধরো আমরা 2 বন্ধু কাজ শুরু করলাম, ভালো করে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো। 2 বন্ধু কাজ শুরু করলাম, এক বন্ধু অর্ধেক রাস্তায় কাজ ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু সে কখন ছাড়লো জানি না, কিন্তু আমি কাজটা পুরোটা, ধরো টোটাল 100 কাজ, আমি কাজটা পুরোটা আমি ধরো একদম আমার ধরো 5 ক্ষমতা, আমি 5 ক্ষমতা দিয়ে ধরো দেখা যাচ্ছে যে আমি পুরো কাজটা একদম শেষ পর্যন্ত কমপ্লিট করলাম, বোঝা গেল? আমি আমার 5 ক্ষমতা দিয়ে কাজটা শেষ পর্যন্ত কমপ্লিট করলাম, আর ধরো কাজটা কমপ্লিট করতে দেখা যাচ্ছে যে টোটাল আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, 10 মিনিট টাইম লেগেছে,
তাহলে আমার তো 5 ক্ষমতা, তাহলে আমার 5 ক্ষমতা দিয়ে আমি 10 মিনিট ধরে কাজটা কমপ্লিট করেছি। মানে 10 মিনিট কি, আমি পুরো ফার্স্ট টু লাস্ট আমি তো ছিলাম, মানে ফার্স্টেও আমি শেষেও আমি। ধরো তুমি ওটা কাজটা তুমি ধরে নাও ওটা 80 কাজ ধরো, বোঝা গেল, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো মোট কাজ 80, আমার ক্ষমতা 5, আমার বন্ধুর ক্ষমতা 6। ভালো করে ঠান্ডা মাথায় একটু ক্লিয়ার করো, এইটুখানি ক্লিয়ার করলে সব পেরে যাবে। আমার ক্ষমতা 5, আমার বন্ধুর ক্ষমতা 6, বোঝা গেল। আর মোট কাজ আমার 80, মানে আমার 80 কাজ করতে হবে। এইবার বইয়ে কি বলা আছে যে আমি আর আমার বন্ধু দুজন মিলে কাজটা স্টার্ট করলাম স্টার্ট, কিন্তু মাঝখানে কোথায় আমার একটা বন্ধু কাজটা ছেড়ে দিয়ে চলে গেল, কন্টিনিউ করলো না। কিন্তু শেষ পর্যন্ত আমি কন্টিনিউ করলাম, মানে আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করে কাজটা শেষ করলাম এবং দেখলাম যে টোটাল 10 মিনিট টাইম লেগেছে। আর ওই 10 মিনিটের আগেই নিশ্চয়ই কোথায় আমার বন্ধু ছেড়ে দিয়ে চলে গেছিলো সেটা জানি না। এইবার বলেছে বন্ধু কোথায় কাজটা ছেড়ে চলে গেছিলো। তো এইখানে আমার লজিকটা কী রাখতে হবে, মোট কাজ তো 80 জানি, আর আমি তো আমার তথ্য তো আমি জানি যে আমার ক্ষমতা 5, আর আমি 10 মিনিটে কতটা কাজ করতে পারবো। আমার তো 10 মিনিটই কাজ করেছি, তার বেশি তো আমি করিনি। টোটাল তো আমি 10 মিনিট করে চলে গেছি, আর আমার বন্ধু আমার থেকে কিছু কম কাজ, মানে কম সময় করেছে, কম কাজ আমি এখন বলতে পারছি না, কম সময় করে বেরিয়ে চলে গেছে। এবার বলছে বন্ধু কটার সময় বা কখন বেরিয়েছিল, তাহলে আমার 5 ক্ষমতা দিয়ে 10 মিনিটে আমি কতটা কাজ করব। আমি তো 10 মিনিটের বেশি করিনি কাজ, তাহলে 5 10 কে 50 কাজ করবো, তাহলে মোট কাজ কত 80। বললাম মোট কাজ 80 ধরে নাও, তাহলে মোট কাজ 80, তার মধ্যে আমি তো একা 50 করলাম, তাহলে বাকি থাকলো কত 30। তাহলে সেই 30 কাজ নিশ্চয়ই আমার বন্ধু করেছিল, তাই তো 30 কাজ নিশ্চয়ই আমার বন্ধু করেছিল। আমি মোট কাজ 80-র মধ্যে আমি যদি 50 করি, তাহলে আমার বন্ধু কতটা করবে, 30 করবে। তাহলে ওর ক্ষমতা তো 6 ছিল, তাহলে ওর 6 ক্ষমতা দিয়ে 30 কাজ করতে কতক্ষণ সময় লাগবে। মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব। মোট কাজ তো 30, ওর মোট কাজ ধরতে হবে এখানে, আমাদের মোট কাজ ধরলে কিন্তু হবে না, কারণ আমারটা তো আমি হিসাব করে আমি বেরিয়ে চলে গেলাম। এবার ওর তো তাহলে 30 কাজ করেছে মোট, ওর মোট কাজ 30, তাহলে ওর 30কে ওর ক্ষমতা দিয়ে ভাগ দেবো, মানে ওর ক্ষমতা 6, তাহলে ভাগ দিলে 5 মিনিট, তো 5 6 30। মানে আমরা দুজন কাজটা একসাথে স্টার্ট করলাম, করার পর 5 মিনিট পর আমার বন্ধু ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু আমি কিন্তু বেরোইনি, আর আমি পুরো 10 মিনিট পর্যন্ত কাজটা কন্টিনিউ করলাম। এবার আমাকে কী চেয়েছিল যে কতক্ষণ পর বন্ধু কাজটা ছেড়ে দিল। ও যেহেতু 30কে 6 দিয়ে ভাগ করলাম 5 মিনিট, মানে আমার বন্ধুর 5 মিনিট করলেই ওর 30 কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার বন্ধু নিশ্চয়ই 5 মিনিট কাজটা করেছিল, বোঝা গেল। এইখানেই সেই বিষয়টাই হচ্ছে যে আমার টোটাল তো 150 কাজ, তার মধ্যে বি তো একা 75 করে দিয়ে বেরিয়ে গেল, তাহলে বাকি থাকলো 75। সেই 75 কাজটাই নিশ্চয়ই এ করেছিল, তাই তো। তাহলে সেই 75 কাজটা যদি এ করে, তাহলে এর কতক্ষণ সময় লেগেছিল, তাহলে 75 ভাগ 6, এর ক্ষমতা তো 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত, 6 বরং 72, 6 বরং 72, 12 পূর্ণ 3-এর 12 পূর্ণ 6 বরং 72, তাহলে হচ্ছে কত 3, 12.5, তাহলে এটা কত আসছে 12.5 আসবে। যদি কাটি এটা 3, তাই তো 3 দিয়ে কাটলে 2, আর এটা 3 দিয়ে কাটলে 25, 25/2, হ্যাঁ 12.5, তাহলে এটা অ্যান্সার কী আসছে 12.5 আছে অপশান, হ্যাঁ 12.5। তাহলে আমার বন্ধু কতক্ষণ কাজটা করে দিয়ে বেরিয়ে গেছিলো, ও তাহলে 12.5 মিনিটের মাথায়, এই 12.5 মিনিটের মাথায় ও চলে গেছিলো, কারণ ওর তো আর তো কোনো কাজ নেই, মানে ওর কাজ ছিল, কিন্তু আমাদের ক্যালকুলেশনে যে ওর তো এরপরে কোনো কাজ করলে তো কাজ এক্সট্রা হয়ে যাবে, মানে 150 ছাড়িয়ে চলে যাবে কাজ, তাহলে বোঝা গেল। তাহলে বিষয়টা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। কোনো কিচ্ছু না একদম, আমি ওই যে উদাহরণটা দিলাম উদাহরণটা আরেকবার বোঝো। বলছে যে এ একটা কাজ 25 মিনিটে করে, বি একটা কাজ 30 মিনিটে করে, তাহলে আমি আমার ছক করে নিই, ছক করে গিয়ে দেখলাম মোট কাজ 150, তাহলে এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 5, বোঝা গেল। এইবার এই যে এই ছকটা আঁকাটাই মেন বিষয়, এই ছকটা আগে এঁকে নেবে। কী আঁকলে তুমি এখান থেকে একটা ফ্রেশভাবে আঁকলে, এখান থেকে একটা দাগ দিলে, মানে এটা স্টার্ট, এটা এন্ড, আর এই টোটাল কাজ কতটা 150 মাঝখানে লিখে দিলে। এইবার তুমি দেখলে যে এ কাজটা করতে করতে মাঝখানে কোথায় বেরিয়ে গেছে আমি জানি না, ফলে মাঝখানে গিয়ে এটা এন্ড করে দিলাম, কিন্তু বি তো আমার টোটালটা কন্টিনিউ করেছে, তাহলে এই বিকে ধরেই আঁকাবো, কারণ বি আমার একটা সূত্র জানি যে টোটাল কাজ 15 মিনিট হয়েছিল আর বি কাজটা কমপ্লিট করেছিল। এই যে আমি একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্র ধরেই আঁকাবো। আমি তো এর তো কোনো সূত্র পাচ্ছি না, কারণ এ তো মাঝখানে ছেড়ে বেরিয়ে গেছে, আমি আন্দাজে কত ধরতে পারবো না, কিন্তু বি জানি যে মোট 15 মিনিটে কাজটা কমপ্লিট হয়েছিল, আর বি ফার্স্ট টু লাস্ট পুরোটাই কাজটা করেছিল, অর্থাৎ বি কতটা কাজ করেছিল ওর 5 ক্ষমতা দিয়ে, তাহলে 5 × 75 কাজ বি কমপ্লিট করেছিল, বি তো 75-এর বেশি কাজ করেনি, তাহলে 150-এর মধ্যে 75 যদি বি করে, তাহলে এ কতটা করেছিল, এর মোট কাজ তাহলে কতটা করেছিল, এ তাহলে নিশ্চয়ই বাকি 75 কাজ করেছিল। তাহলে এ যদি 75 কাজ করে আর এর ক্ষমতা তো 6,
তাহলে 6 ক্ষমতা দিয়ে যদি 15 মিনিট কাজ করতো, তাহলে মানে ধরো এ এখানে শেষ করলো, মানে শুরু করলো, এখানে বি এর সাথে শেষ করলো, তাহলে তো তাহলে 6 15 90 হয়ে যেত। তাহলে এ 90 বি 75, তাহলে মোট কাজ তো 150 ছাড়িয়ে চলে যেত। তাহলে তো হবে না, মোট কাজ তো আমার 150ই আছে। তাহলে আমারও 75 কাজই করেছিল, তাহলে 75 কাজ 6 ক্ষমতাতে কতক্ষণ টাইম লাগবে? তাহলে 75/6, ওর পাওয়ার তো 6 আর কাজ তো 75, তাহলে কাজকে পাওয়ার দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাবো। তাহলে 75/6 = 12.5, মানে 12 গুণ 1/2। এটা কী লিখলাম আমি নিজেই বুঝতে পারছি না, এটা হবে 12 গুণ 1/2, বোঝা গেল? 12.5 অ্যান্সার হবে। তো এই হলো বিষয়। তো তোমাদের যাদের যাদের একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা ভিডিওটা আরেকবার দেখো, আশা করি কোনো প্রবলেম হবে না, একদম ইজি বিষয়। আমি গল্পের মতো মানে যে একটা গল্প দিয়ে উদাহরণ দিলাম, সেই গল্পটা ভালো করে বোঝো, একবারের জায়গায় 2-3 বার বোঝো, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম কিচ্ছু না। আর যদি সমস্যা হয়, তাহলে আর কটা দিন অপেক্ষা করো। যেহেতু দেখো, যারা পুরোপুরি প্রিপারেশন নিয়েছে, আমার কি তাদের জন্য কাজ করা বেটার, মানে উচিত? মানে যারা পুরোপুরি প্রিপারেশন নিয়ে একদম রেডি, শুধু জাস্ট তাদের একটু 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 টাচ করে দিলে তারা একদম পুরো একদম রেসে একদম ছুটবে, তাদেরকে ওই সে একটু 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 ধরিয়ে দেওয়াটা বেটার, নাকি যারা একেবারে নতুন শুরু করছে তাদের জন্য একদম টোটাল ডিটেলসে শুরু করাটা বেটার? যারা নতুন শুরু করছে তারা তো শুরু করছে, মানে তাদের তো 2-1 মাসটা এখন কোনো ব্যাপার না, কারণ তারা হাতে করে দেবে, তাদের ওই 2-1 মাসটা কোনো ব্যাপার না। কিন্তু যারা পুরনো, তাদের কথাটা ভাবো, তাদের যদি প্রত্যেকটা বিষয় একটু একটু করে টাচ করে দিয়ে যেতে পারি, তাহলে তারা পরীক্ষার সময়, আমি বলছি না যে আমার জন্য সব কিছু বেড়ে যাবে, মানে তাদের একটু একটা নাম্বার যদি বাড়ে, তুমি ভাবো তো একটা নাম্বার যদি আমি বাড়াতে পারি, এই কদিন এক্সট্রা ক্লাস করিয়ে আমি যদি 1-2 নাম্বার করে যদি তাদের বাড়াতে পারি, ধরো তারা কেউ 60 পাচ্ছিল, আমি ওই 60টাকে যদি একটু 62তে নিয়ে যেতে পারি কিংবা 63তে নিয়ে যেতে পারি, আমার জন্য যদি 2 নাম্বার 1 নাম্বার বাড়ে, আর ওই 2-1 নাম্বার যদি মেড হয়ে যায়, তাহলে ভাবো তোমার কতটা ভালো লাগবে। কিন্তু যারা নতুন, তাদের তো এটা হবে না। ফলে তোমরা একটু, যারা নতুন বা যারা একদম শুরু করছো, তারা একটু এটা মানে এই বিষয়, আমি তো একদম বেসিক থেকেই শুরু করছি, আমি তো একদম আকাশ থেকে পড়াচ্ছি না, আমি তো বেসিক থেকে স্টার্ট করছি, ফলে নতুনদেরও তো হেল্প হচ্ছে। ফলে তোমরা যেগুলো বুঝছো না, সেগুলো বারবার ভিডিওটা দেখো, তাও না বুঝলে কোনো ভয় নেই, আমি পরে আবার যখন করাবো তখন তোমাদের বুঝিয়ে দেবো, তো কোনো ভাবিও না। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর শেষে আর একবার, লজ্জা লাগা দরকার 32 ছেলের কাছে অঙ্ক শেখো, লজ্জার বিষয়, ঠিক। বাই।